Okay, কারো কোনো কোশ্চেন বা প্রবলেম আছে কিনা সেটা একটু বলেন। ঠান্ডা মানে ঠান্ডা বলতে না, নর্মালি আঙ্কেল যেরকম পানি সত্য কথা হইলে ঠিক আছে, আর মিথ্যা কথা হইলে আপনার লাগে গেলে মিথ্যা কথা কয়টা পাবো তোমার। কারো কোনো প্রবলেম নাই? বাহ। দেশের মানুষের 7 দিন 8 দিন কিছু করে না, ওরা পারফিউম মেরে দেয়। তো এরকম আছে। উম, ঠিক আছে। হ্যাঁ, চলেন আমরা তাইলে আমাদের show করি আমাদের project। তো চলেন এইটাকে আমরা অন করি আমাদের। ওজন না করার বড় একটা প্রুফ জানেন কি? Okay, পারফিউম মারে। দেখছো আমাদের এখানে এটা অ্যাড হইছে। তো চলেন আমরা। ওকে, তো আমরা চলেন আমরা আরো কিছু অ্যাড করছিলাম। এই যে আমরা অ্যাড করতেছি এবং অ্যাড হচ্ছিল, আমাদের তেমন কোনো প্রবলেম নেই এবং লোকাল স্টোরেজ আমাদের সেভ হচ্ছে যেহেতু আমাদের এগুলো অনেকগুলো আগে থেকেই শো করছে। তো চলেন এইবার আমরা এইখানে কিছু জিনিস করি। কিছু জিনিস করার মধ্যে আমরা তো প্রথমেই এই জিনিসটাকে অ্যাড করে ফেললাম, এবার আমাদেরকে ছোট আরো কিছু জিনিস অ্যাড করা উচিত। তো আমরা এটা দিয়ে যেহেতু এটাকে বলছি গিটেও আমরা এটাকে ইনিশিয়ালাইজ করব। তো আমি চলেন এইটাকে গিটে একটু কমিট করি আপনাদেরকে দেখানোর জন্য। এই মাঝখানে আমি গিটটাকে ইন্ট্রোডিউস করি যাতে একটা প্রজেক্টে আসলে গিটটা কিভাবে কাজ করে সেই জিনিসটা যাতে আমরা বুঝতে পারি। আহ ওকে। তো প্রথমে আমাকে গিট সম্পর্কে যদি আমি আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দেই, ছোট্ট করে একটা যদি আইডিয়া দেওয়ার চেষ্টা করি, তাহলে গিট হইলো এমন একটা জিনিস যেটা দিয়ে আসলে আমরা একটা প্রজেক্টকে ম্যানেজ করি, ইন এ সেন্স ম্যানেজ করি, বা এই সেন্সটাকে আসলে কিভাবে আমরা ডিফাইন করছি সেটা যদি আমি একটু আপনাদেরকে বুঝাই। আহ গিট এবং গিটহাবকে আমরা অনেক সময় একই মনে করে থাকি যে গিট যা গিটহাব তা, বিষয়টা এরকম না। গিট এবং গিটহাবের মধ্যে ডিফারেন্স আছে। গিটহাব হলো যেখানে আসলে আমরা আমাদের কোডগুলোকে ক্লাউডে স্টোর করে রাখি, ঠিক আছে। আর গিট বিষয়টা হলো যেটা দিয়ে আসলে আমরা আমাদের একটা প্রজেক্টের ভার্সনকে কন্ট্রোল করে থাকি। তো দুইটা জিনিস আসলে কি মিন করে সেটা আমি একটু বুঝাচ্ছি। Allah, ওয়াও, এটা কি কি? Allah, like হ্যাঁ, Allah, ওই Allah কাল্লা, Allah. সুরুজ্জামান লয় কাল্লা আমরা পরে পড়বো, ঠিক আছে। ওকে। তো সেটা করার জন্য আমরা প্রথমেই থিঙ্ক করি যে আসলে আমরা কিভাবে গিট এবং গিটকে নিয়ে কাজ করব। তো চলেন গিট বিষয়টাকে একটু বোঝা ট্রাই করি। গিটটাকে বলা হয় একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভার্সন কন্ট্রোল সিস্টেম, এই ভার্সন কন্ট্রোল সিস্টেম বলতে আসলে কি মিন করা হচ্ছে? সাপোজ একটু এভাবে চিন্তা করি, আমরা একটা প্রজেক্ট করতেছি, করার মাঝখানে এমন হইতেই পারে যে একটা ফিচার্স অ্যাড করতে যে আমরা কি হলো এটকে গেলাম, বা একটা ফিচার অ্যাড করার পর আমাদের প্রজেক্টে এরর রেইজ হইলো। এখন আমরা পিছনের দিকে আবার চলে যেতে চাচ্ছি প্রজেক্টে। এখন এটা কিভাবে যাওয়া পসিবল? আর আপনারা যদি বলেন কন্ট্রোল জেড দিয়ে যাবো স্যার, এটা পসিবল না, কারণ অনেক কোড হইলে এটা পসিবল হয় না। তা আমরা প্রতিটা ফিচার ওয়াইজ আমাদের প্রজেক্টটাকে একটা ব্যাকআপ স্টেজে রাখার চেষ্টা করি, যেখানে আমরা চাইলেই এটাকে পিছনে যেতে পারি, বা আমরা অনেক সময় আগে আসতে পারি, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড করা যায় এবং প্রজেক্টটাকে ইজিলি ম্যানেজ করা পসিবল হয়। এবং মাল্টিপল পিপল কিন্তু একটা প্রজেক্টে কাজ করে, তো কে কোনটুকু কাজ করলো, কে কোন জায়গায় এরর রেজ করলো, সবকিছু মনিটরিং করার জন্য আমরা গিটটাকে ব্যবহার করে থাকি। এবার এই গিটটাকে আমরা আমাদের প্রজেক্টের সাথে কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি? প্রথমে আপনাদেরকে গিটটাকে ডাউনলোড করে নিতে হবে। তো গিটটাকে ডাউনলোড করে যাওয়ার পরে চলে যাবেন গিট ডাউনলোড,
তাহলে এখান থেকে আপনারা গিটটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা একটা টার্মিনাল দিবে আপনাদেরকে, এবং এই টার্মিনালটা আপনারা পাবেন এই যে এখানে ক্লিক করে দেখেন গিট ব্যাশ, গিট ব্যাশ টার্মিনালটা। তো এটা আমার ভিএস কোডেই আছে, আমি যদি যাই এই যে দেখেন আমার ভিএস কোডে একটা টার্মিনাল আছে। তো এটা মনে হয় একটু কিল টার্মিনাল করে দেয় এটাকে। আচ্ছা এটা মনে হয় এরর দিচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, এটা এভাবেই শো করতেছে একটা এরর। আমি যদি এটা আরেকটা টার্মিনাল নিতে পারলাম, এই যে দেখেন এখান থেকে আমি গিট ব্যাশ এইটাকে আমি নিব আর কি, ঠিক আছে। তো আমি এগুলাকে কিল করে দেই, কিল করে দেই। ওকে, আমার কাছে একটা টার্মিনাল আছে, এবং এই টার্মিনাল উপরে বেস করে আমাদের কাজ হবে। ওকে, তো আমরা প্রথমে গিটটাকে কিভাবে আমাদের সাথে কাজ করতে পারি সেটা যদি আমি একটু আপনাদেরকে বুঝাই। আমি প্রথমেই চেক করব গিট, ঠিক আছে। গিট হাইফেন ভি লিখলে আপনারা গিটের ভার্সনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তা আমাদের এখানে আমাদের ভার্সনটা শো করতেছে, আপনাদের আপনাদের ভার্সনটা শো করবে। তো এবার আসেন, আমি এখানে এসে বললাম গিট স্ট্যাটাস। গিট স্ট্যাটাসে যদি আমি যাই দেখেন আমাকে একটা এরর দিচ্ছে, ফাটাল নট এ গিট রিপোজিটরি অর এনি অফ দ্য প্যারেন্ট ডিরেক্টরিজ। তো এইটা আমাদের গিটের সাথে অ্যাড না, মানে আমাদের রিপোজিটরি বলতে আমাদের এই প্রজেক্টটা গিটের সাথে ইনক্লুডেড না। তা আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি। তো অ্যাড করার জন্য আমি কি করব, আমি অ্যাড করার জন্য বলবো গিট ইনিট, ঠিক আছে। গিট ইনিট মানে গিটকে আমি কি করলাম, ইনিশিয়ালাইজ করলাম। এবার আমি এন্টার ক্লিক করলাম, দেখেন ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি, এবং এটা করার সাথে সাথে আমার এখানে একটা কিছু চেঞ্জেস ঘটে গেছে দেখছেন। সবগুলা ইউ 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 হয়ে গেছে, সাইডে ইউ ইউ লেখা আছে, একটা গ্রিন কালার হয়ে গেছে। ইউ মিনস আনট্র্যাকড, আনট্র্যাকড বুঝাচ্ছে। তা আমি যদি আবার অ্যারো চিহ্ন দিয়ে উপরে যাই এবং এখান থেকে যদি আমি গিট স্ট্যাটাসটাকে রান করি, তাহলে দেখতে পারবেন এইখানে এখন কি শো করতেছে। এখন শো করতেছে যে অন ব্যাচ মাস্টার নো কমেন্টস ইয়েট আনট্র্যাক ফাইল। এবং এখানে দেখেন কি আনট্র্যাক ফাইলে কি শো করতেছে, গিট অ্যাড ফাইলস। তিনটা ফাইল আছে গিটে যেগুলো আনট্র্যাকড অবস্থায় আছে, মানে গিট এই রিপোজিটরি চলে আসছে, কিন্তু এই ফাইলগুলোকে গিট এখনো ট্র্যাক করা শুরু করে নাই। তো ট্র্যাক করা শুরু করার জন্য আমাকে একটা কমান্ড লিখতে হবে, সেটা হলো গিট অ্যাড। এবং গিট অ্যাড দিয়ে আমি যদি বলি ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে দেখেন শুধুমাত্র এইচটিএমএলটাই অ্যাড হবে। আমি যদি আবার গিট স্ট্যাটাসে যাই, আমাকে বলতেছে যে এইটা আমাদের স্টেজ এরিয়াতে চলে গেছে, বাকিগুলা কি আছে, আনট্র্যাকড অবস্থায় আছে। তো আমি যদি সবগুলাকে আনট্র্যাক অবস্থা আনতে চাই, মানে আনট্র্যাক থেকে ট্র্যাক অবস্থা আনতে চাই, তাহলে আমি বলবো গিট অ্যাড ডট। এবার যদি আমি গিট স্ট্যাটাস দেখি, তাহলে দেখেন আমাদের কিন্তু আমাদের তিনটাই কিন্তু অ্যাড হয়ে গেল। এবার এইগুলাকে আমাদের কি করতে হবে, আমাদের গিটহাবে রাখতে হবে, বা এরকম বিভিন্ন কাজ আমরা করে থাকবো। তো আমাদের এই প্রজেক্টটার মধ্যে আমরা কিছু কাজ করে ফেলছিলাম, তো আমি এখানে এসে বললাম গিট কমিট। প্রতিটা ফিচার্স অ্যাড করার পর আমাদের একটা ব্যাকআপ নিতে হবে, তো আমি বললাম কি গিট কমিট একটা হাইফেন দ্য এম, এখানে একটা মেসেজ লিখতে হবে, এবং এই মেসেজটা রিলেভেন্ট টাইপের একটা মেসেজ হতে হবে, যাতে এই মেসেজটা দেখে আমি বুঝতে পারি আমি আসলে কি নিয়ে কাজ করেছিলাম। তো এই জিনিসটা করার জন্য আমি এখানে বললাম গিট কমিট হাইফেন এম ক্রিয়েট এ টু ডু অ্যাপ। ওকে, user can add to do's, ঠিক আছে। তা আমি এটা বলে এন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এগুলো সব চেঞ্জেস হয়ে গেছে, এবং গিট স্ট্যাটাস যদি আমি চলে যাই, তাহলে দেখেন আমাদের ব্রাঞ্চে আর কিছুই নাই। এইবার আমি এই প্রজেক্টটাকে আমাদের গিটহাবে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো এই প্রজেক্টটাকে আমি যদি গিটহাবে রাখতে চাই, তাহলে আমাকে আসলে কি করতে হবে, তো আমি আমার গিটহাব অ্যাকাউন্টে চলে যাব প্রজেক্টটাকে গিটহাবে রাখার জন্য। তো আমি এখানে এসে আমি বললাম কি গিটহাব, ঠিক আছে। গিটহাবে আমি আপনাদেরকে বলছিলাম যে লগ ইন করে নিতে এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে। তো আই থিঙ্ক আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছেন। তো আমি যেহেতু আমাদের এই প্রজেক্টটাকে এখানে রাখতে চাচ্ছি, আমি আমার গিটহাবে যদি চলে যাই, আচ্ছা এটাকে আমি একটু ব্যাক করি। এটা আমার গিটহাবের প্রোফাইল না, এটা আরেকটা প্রোফাইল। মানে প্রোফাইলটা এটা যেটা দেখতেছেন এটা আমার, বাট এটা হচ্ছে আমার সিআইটির প্রোফাইল। তো আমি আমার প্রোফাইলে যদি রাখতে চাই, আমি একটু চেক করে নেই, দাঁড়ান। গিট কনফিগ, ওয়েট এ মিনিট, ইউজার ডট নেম,
ওকে, তো আমারটাই কানেক্ট আছে, আমি একটু দেখা দিচ্ছি। তো আমি কি করলাম, আমি আমার ব্রাউজারটাকে একটু চেঞ্জ করে ফেলবো এবং আমি আমার পার্সোনাল ব্রাউজার একটু লগ ইন করবো যাতে এটাকে আমি রাখতে পারি। এই কারণে আমি বললাম ওকে। তা আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি কি করব, এখানে আসার পর আমি আমার গিটহাব প্রোফাইলটা একটু চলে যাব। ওকে, আমি আমার গিটহাব প্রোফাইলটা চলে আসছি। এবার এখান থেকে আমি চলে যাব আমাদের রেপোজিটরিতে। আজকে আমি রেপোজিটরি ক্রিয়েট করলে আমার 100 রেপোজিটরি হয়ে যাবে, সেঞ্চুরি করবো আর কি। ওকে, এবার এখানে আসলাম, এখানে আসার পর আমি চলে যাব আমাদের নিউতে। চলে আসার পর আমি এইখান থেকে আমাদের রেপোজিটরিটার নেম দিব। আমি বললাম টু ডু। তো আমাদের এটা টু ডু নামে আমি দিলাম। আর ডেসক্রিপশন আপনারা যদি চান লিখতে পারেন, না লিখলেও কোনো প্রবলেম নাই। এরপর এটাকে আমি পাবলিক রাখতে চাচ্ছি। কোনো রিডমি ফাইল অ্যাড করতে চাচ্ছেন কিনা, আমি আপাতত কিছুই চাচ্ছি না। গিট ইগনোর ফাইল অ্যাড করতে চাচ্ছেন, না আমি এইটাও কিছু অ্যাড করতে চাচ্ছি না। আমি এগুলো নিয়ে পরে আলোচনা করব, কারণ এইগুলা এই প্রজেক্টের সাথে যায় না ওইভাবে। তা আমি এখানে কি করলাম, ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম এবং দেখেন একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল। তো ক্রিয়েট হওয়ার পর দেখেন আমরা গিট ইনিট করে ফেলছি, গিট অ্যাডমি অ্যাড করে ফেলছি, কমিট করে ফেলছি। এবার আমাদের এই একটা কমান্ড আছে, ব্রাঞ্চ কি কিভাবে কাজ করে সেগুলো আমি শিখাবো বাট আরো পরে। তা আমি এখানে এসে বললাম গিট ব্রাঞ্চ। দেখেন এই সাইটটা মাস্টার লেখা আছে, কিন্তু গিটহাব বর্তমানে রেকমেন্ড করে হচ্ছে মেইনটা। তা আমি বললাম গিট ব্রাঞ্চ হাইফেন এম, বড় হাতেরই এম হওয়ার কথা। হ্যাঁ, এম। তারপর আমি এখানে বলে দেবো ডাইরেক্ট কেমন। কপি পেস্ট করা যায় তোমার। না, কপি পেস্ট করবেন না কেউ, লিখবেন, তাহলে মাথায় থাকবে। কপি পেস্ট করলে জীবনও মাথায় থাকবে না এগুলা। কপি পেস্টের পক্ষে আমি নাই। আমি পুরো দেখেন গিট ইনিট টুকু যা আছে সবগুলা লিখছি, কারণ আমি লিখে লিখে অভ্যস্ত হয়ে গেছি। কপি পেস্ট করবেন ক্রিয়েট করে করে, তাহলে জীবন এগুলো মাথায় আসবে না, আর জীবনে গিট শেখাও হবে না। ঠিক আছে, তো কপি পেস্টে কেউ যায় না। তো গিট ব্রাঞ্চ হাইফেন এম দিয়ে আমি কি করলাম, এটাকে মেইনে কনভার্ট করলাম। এবং দেখেন এবার এই নিচের জায়গাটায় উপরের গুলোতে মাস্টার দেখা যাচ্ছে, বাট এটাতে কি হয়ে গেছে, মেইন ব্রাঞ্চ হয়ে গেছে। ব্রাঞ্চকে আমি পরে বুঝাবো। ওকে, এরপর আমাদের কি করতে হবে, প্রজেক্টটা আছে আমার পিসিতে, প্রজেক্টটাকে নিয়ে যেতে হবে কোথায়, আমাদের গিট হাবে। তো একটা কানেক্ট করতে হবে যাতে এই প্রজেক্টটা যেতে পারে ওটার সাথে। তো আমি এখান থেকে এই যে এসটিটিপি টাকে সেট করলাম এবং এটাকে কপি করলাম। কপি করার পর আমি এখানে আসবো, এখানে এসে আমি বলবো গিট রিমোট, মানে একটা রিমোট অ্যাড্রেস আমি অ্যাড করতে চাই, রিমোট অ্যাড অরিজিন। এবং আমাদের ওই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, করার পর আমি যদি অ্যাড করি, অরিজিন যে নামটা আমরা দিছি এটা আপনারা যদি অন্য কোনো নামও দেন কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো ওইটা কোনো বিষয় না। গিট রিমোট অ্যাড অরিজিন দিয়ে আমরা কি করলাম, ইউআরএলটাকে সেট করে দিলাম এবং আমাদের কাজ হয়ে গেল, গিট রিমোট অ্যাড অরিজিন। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা এখানে এসে আমাদের গিটে জিনিসটাকে পুশ করব। তো আমি বললাম গিট পুশ, একটা মিনিট। ওকে, ওকে, এইখানে এসে গিট পুশ, এখানে একটা হাইফেন নিউ, এটাকে বলে আপস্ট্রিম। আপস্ট্রিম কি কোনটা কি আমি পরে সব বুঝাবো, গিট নিয়ে আমরা আর একটা বিস্তারিত ক্লাস করবো। আমি জাস্ট আপনাদেরকে এখন যতটুকু পোর্শন দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা যত প্রজেক্ট করেন সেগুলো যাতে গিট হাবে রাখতে পারেন। ঠিক আছে, এই কারণে তা আমি বললাম গিট পুশ হাইফেন ইউ, তারপর আমি এখানে বলবো কি মেইন। ঠিক আছে, মেইন বলার আগে বলতে হবে অরিজিন, ওই যে আমি অরিজিন নামটা দিছিলাম না, গিট রিমোট অ্যাড অরিজিন। এখানে যদি আমি রাইয়ান দিতাম তাহলে রাইয়ান হইতো অরিজিনের জায়গায়, কোনো সমস্যা ছিল না। এবার আমি যদি এখানে দিই, এটাকে এন্টার করি, তাহলে আমাকে কি দিছে, আননোন সুইচ। ও আচ্ছা, ইউটা বড়াতে দিয়ে দিছি। আচ্ছা, গিট পুশ, এই যে এখানে আমরা ইউটাকে মনে হয় বড়াতে দিচ্ছি, হ্যাঁ ছোটাতে হবে। তো এইটা করার আগেও আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেটা আমার মাথায় একটু ছিল না। আপনারা যদি ফার্স্ট টাইম গিট বেসটাকে ইনস্টল করবেন, আপনারা এখানে বলবেন গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল ইউজার ডট নেম। ক্লিক করেন, দেখেন আমার নামটা শো করতেছে, আপনাদের ক্ষেত্রে না শো করতে পারে। তো আপনারা কি করবেন, এটা লেখার পর হাইফেন এই যে এরকম কোটেশন দিয়ে এটার ভিতরে আপনাদের নাম লিখবেন। কোন নামটা লিখবেন, গিটহাবের নামটা লিখবেন।
ঠিক আছে, গিট হাবে আপনাদের যে ইউজার নেমটা আছে, আপনারা যদি গিটের প্রোফাইলে চলে যান, এই যে গিটের এই যে প্রোফাইলে এই যে দেখেন ইউজার নেম দেওয়া থাকে এখানে নিচে, এই ইউজার নেমটাকে আপনার লিখবেন, ঠিক আছে। এরপর আপনারা এখানে দিবেন ইমেল। ভুল করছি আমি একটু, ইমেল। ইমেল দেওয়ার পর দেখেন আমার এখানে আমার ইমেলটা শো করতেছে, গিটহাবের মেলটা। আপনারা আপনাদের গিটহাবের মেলটা এখানে দিবেন। কিভাবে দিবেন? গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল ইউজার মেল, কোটেশনের ভিতরে মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। এইখানে আপনাদের মেল অ্যাড্রেসটা দিবেন, এই যে এইখানে আমরা মেলটা দিয়ে দিবেন, ঠিক আছে, মেলটা দিয়ে দিবেন। তো এতটুক কাজ করার পর আমি যদি এইবার গিটটাকে পুশ করি, এবং আমি যদি এইবার এখানে আমাদের দেই হিট করি, দেখেন গিট পুশ ইউ অরিজিন, এটা কাজ করতেছে এবং এটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি যদি এখানে এসে একটা রিফ্রেশ করি, তাহলে দেখবেন এটা আমাদের চলে আসছে, ঠিক আছে। আমাদের কোডগুলো এখন এখানে শো করবে। এখন এই কোডগুলোকে আমরা চাইলে স্যাররা আমাদের পাবলিক করে আমরা দেখতে পারি। কিভাবে দেখতে পারি সেটা আমি দেখাচ্ছি। Okay. এখানে এসে আমি কি করব, এখানে এসে আমি চলে যাব সেটিংসে, আমি এখানে লাইভ করতে পারবো গিটহাবের মাধ্যমে। সেটিংসে চলে যাওয়ার পর আমরা চলে যাব পেজেসে। পেজেসে আসার পর আমাকে যেটা করতে হবে, ডিপ্লয় ফ্রম এ, এখানে মেইনটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি বলবো সেভ। এবার একটু সময় নেবে আমাকে একটা ওরা ইউআরএল জেনারেট করে দেওয়ার জন্য। তো ওই সময়টা ওরা নিবে, একটু সময় লাগে, মোটামুটি 2-4 মিনিটের মতো একটা সময় নিয়ে নেয় ওরা। তো ওই সময়টা নিতে থাকুক। ওকে, আমাদের এতটুকু কাজ ডান। এবার আসেন আমরা আমাদের বাকি কাজগুলাকে করব, এবং করার পাশাপাশি আমরা দেখবো যে গিটের সাথে কিভাবে এটাকে আমরা কানেক্ট করতে পারি এবং ইউজ করতে পারি, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল। ইয়েস স্যার, প্লিজ। স্যার ওই আমরা আমার তো আমার আগে গিট ইনস্টল করা ছিল অনেক আগে, তো আমি গিট কাজ করি, কিন্তু আমার কাজ করার সময় এখানে এই ইন্ডেক্স এই ফাইলে এখানে তারপরে স্যার এখানে মেইন ব্রাঞ্চের এখানে মেইন লেখা মাস্টার লেখা এগুলো আসে না, এগুলো কি আগের আগের যে ভার্সন সেই জন্য? গিটটাকে তাহলে আপডেট করে নেন স্যার। আচ্ছা আচ্ছা স্যার। গিট পুশ করার পর কিভাবে একটা পার্টিকুলার ফাইলকে এডিট করে আবার আপডেট করতে পারি কাইন্ডলি দেখাইলে ভালো হয়। দেখাম স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি অ্যাটলিস্ট বলছেন কিছু। ওকে, আমরা এটা দেখাবো, এই কারণে আমি এটাকে প্রজেক্টের সাথে ইনিশিয়ালাইজ করছি, যাতে আমি এটা দেখাতে পারি। যেমন এই যে চেঞ্জেস করলাম, ওইখানে দেখেন ইন্ডেক্স ডট এচটিএমএল কি মডিফাই হয়ে গেছে, থাকুক মডিফাই অবস্থায়। অ্যাড উইথ ডট দিলে তো স্যার সব আবার আপডেট হয়ে যাবে। আবার আপডেট হবে। এবার এটাকে আমি ফালা দিলাম, ফালানোর পর আমি এটাকে রেখে দিলাম। আমার এখানে কিছুই লেখার মতো নাই। ওরা বলতেছে অনেক কিছু লেখার জন্য, তো কিছুই লেখার নাই। কারণ আমরা এখানে এসে আবার আমাদের লাইভে চলে যাই, তো আমি এটাকে একটু ক্লোজ করি। আমরা এই ব্রাউজারে ছিলাম। তো এই যে আমাদের এই জায়গাটা, এই জায়গাতে আমরা মূলত আমাদের কাজগুলোকে করব। তো আমি একটা কাজ করলাম, আমি লোকাল স্টোরেজটাকে ক্লিয়ার করব না, থাকুক, এটা লোকাল স্টোরেজ যেভাবে আছে থাকুক। এখানে এসে আমি যদি যাই, আমাদের ফাইলগুলোকে আমরা কিভাবে ক্রিয়েট করতেছিলাম সেই বিষয়গুলোকে যদি আমরা একটু দেখি, তো এখানে একটা লুপ চলতেছে আমাদের টুডুস এর উপর বেস করে। তো টুডুস কে অ্যাড করার টাইম আমরা কি করছি, আমরা বলছি টাস্ক এবং কমপ্লিট। তা আমি একটা কাজ করব, টাস্ক আর কমপ্লিট এভাবে না বলে আমি এটার সাথে প্রতিটার সাথে একটা করে আইডি যোগ করব। তো এটা আইডিটাকে যোগ করার জন্য আমি এখানে এসে কি করব, আমি টাস্কটাকে একটু ডিলিট করে দেব। এবং এবার যদি একটা রিফ্রেশ করি, তাহলে খুব সুন্দর সবগুলা চলে গেছে। তো সবগুলো যেহেতু চলে গেছে, এবার আমরা আমাদের কাজগুলোকে শো করতে চাই। এবং এইখানে আমরা একটা মেসেজ শো করতে পারি না কোনো টুডুস না থাকলে, কি বলেন স্যার? একটা মেসেজ শো করা যায়। তো একটা মেসেজ শো করার জন্য আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি সাপোজ একটা মেসেজ নিলাম, এখানে পিতে বললাম যে ক্লাস মেসেজ, ঠিক আছে। এখানে আমরা একটা মেসেজ শো করব। তো মেসেজ আমি কিছু লিখি আপাতত, সামথিং সামথিং। ওকে, এরা শো করতেছে ওই যে। তাহলে আমরা এখানে আমাদের মেসেজটাকে শো করতে পারি। তো মেসেজটাকে শো করার জন্য আমরা এই জায়গাটায় এসে মেসেজ, এটাকে আমাদের ধরতে হবে এই জায়গাটায়। তো আমি এখানে এসে বলবো কনস্ট মেসেজ এলিমেন্ট ডকুমেন্ট ডট মেসেজ। এবার এই মেসেজে আমরা এসে কি করব, মেসেজে এসে আমরা লিখে রাখবো যে আমাদের কোনো ফিল্ড যেহেতু নাই, তাহলে রেন্ডার টাস্ক এটা রান হচ্ছে। তো রান হওয়ার টাইমে ও লুপ করতেছে
তো আমি এখানে একটা শর্ত দিয়ে দেই, বা এখানে আমরা দিতে পারি লেট মেসেজ এলিমেন্ট ইকুয়াল টু, যদি আমাদের টাস্ক ডট লেন্থ এটা না থাকে তাহলে নো টাস্ক অ্যাভেলেবেল এটা শো করবে, ও আদারওয়াইজ আর কিছু শো করার মতো নাই। ঠিক আছে, তো এখানে আমি শর্তটা দিব যে যদি টাস্ক লেন্থ থাকে, ইকুয়াল ইকুয়াল জিরো দেওয়ার দরকার নাই, এইভাবেই কাজ হবে। মেসেজ এলিমেন্ট এখানে লেট বলে দিছি, এই লেট হবে না, মেসেজ এলিমেন্ট ডট টেক্সট কন্টেন্ট হবে আর কি। ঠিক আছে, তো এটার ভিতরে যদি এবার আমাদের কোনো টাস্ক না থাকে তাহলে শো করার কথা নো টাস্ক, তো টাস্ক অ্যাভেলেবেল। ঠিক আছে, তো এবার এটাতে আমরা কিছু ক্লাস সিএসএস অ্যাড করতে পারি। তো আমরা এখানে আসলাম, এখানে আসার পর তারপর আমি উপরেই চলে যাই, উপরে এই জায়গাটায় আমি এখানে এসে বললাম ইনপুট গ্রুপের নিচেই বলি টাস্ক গুলার এই জায়গাটায়, তো আমি এখানে এসে বললাম যে ডট মেসেজ ইকুয়াল টু, সাপোজ এখানে বললাম এতটুকু, ব্যাস, হয়ে যাবে আমাদের কাজ। তো এটাকে আমি জাস্ট একটু রেড কালার করে দিই। নো টাস্ক অ্যাভেলেবেল এটা শো করতেছে, জাস্ট সেন্টার করে দিছে, ফন্ট সাইজ একটু বাড়া দিছে, শেষ। মার্জিন টপ এরিয়াম দিয়ে রাখছে, ওকে। আমাদের নো টাস্ক শো করতেছে। এবার আমি যদি এখানে সব টাস্ক অ্যাড করতে চাই, তো টাস্ক অ্যাড করার ক্ষেত্রে আমরা কিছু শো করবো। দেখেন আমরা একটা ফিচার অ্যাড করে ফেলছি মেসেজ শো করার জন্য। ঠিক আছে, তো এটাকে আমরা আমাদের গিটে পুশ দিব, এবং আমাদের এখানে ক্লিক করলে আমাদের একটা অ্যালার্ট শো করতেছিল, তো আমরা অ্যালার্ট শো করবো না, আমরা একটা এরর শো করতে চাচ্ছি। ঠিক আছে, তো এরর শো করার জন্য আমরা কি করব, আমরা অ্যাড বাটনে ক্লিক করলে এরকম একটা অ্যালার্ট শো করাচ্ছিলাম, তো আমরা এই অ্যালার্টটাকে না শো করে আমরা এখানে মেসেজ ডট টেক্সট কন্টেন্ট থেকে আমরা বললাম মেসেজ ডট টেক্সট কন্টেন্ট প্লিজ এন্টারে টাস্ক। এবার আমি যদি কিছু না দিয়ে ক্লিক করি, দেখেন প্লিজ এন্টারে টাস্ক এটা শো করবে। ঠিক আছে, আমরা যদি এখানে আবার কিছু, এবার এখানে এসে আমরা কি করতে পারি, আমরা এবার আমাদের টাস্ক কন্টেন্টটা তো প্লিজ এন্টারের টাস্ক এটা তো আমরা শো করতেছি, এখানে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখানে অন্য কিছু এবার করব, কি জানি করব, মাথাতে চলে গেল। ও হ্যাঁ, আমরা একটা আইডি অ্যাড করব। এই যে যখন এখানে অ্যাড হচ্ছে তখন এটার সাথে আমাদের একটা আইডিও অ্যাড হবে, এবং এই আইডিটাকে আমরা নিয়ে আসবো। তো আমরা টাস্ককে বললাম এখানে আমরা একটা আইডি বসাবো, যে হ্যাঁ আমরা জাস্ট এটাই বলে দিতে পারি যে আমাদের আইডিটা কি হবে, টাক্সের যে লেন্থ আছে তার সাথে এক যোগ হবে। তার মানে টাক্সের লেন্থ যদি 0 হয় তাহলে ওর সাথে এক যোগ হবে 1, যদি হয় 1 তাহলে ওর সাথে এক যোগ হবে 2, এরকম করে আমাদের একটা আইডি জেনারেট করতেছে আমরা। ঠিক আছে, তো এবার আমরা যদি কিছু লিখি, যেমন আমি বললাম হ্যালো, সাপোজ হ্যালো দিলাম, হ্যালো দেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করলাম, হ্যালো অ্যাড হইলো, আমি বললাম আচ্ছা এইটা চলে যাওয়ার কথা। ঠিক আছে, এই জিনিসটা আমাদের যাচ্ছে না। তাহলে আমি এখানে এসে যখনই রেন্ডার টাস্ক হবে এবং এখানে এসে আমি এটাকে আপডেট করব, তো আমি বললাম মেসেজ এলিমেন্ট ডট টেক্সট লেন্থ এটাকে, হ্যাঁ এইটাকে যদি আমার এখানে লিখি তাহলে মনে হয় আমার উপরে লেখার আর দরকার নাই, না লিখলেও কাজ করবে। দেখি আমি এটাকে ডিলিট করে একটু দেখি, এটা ডিলিট করতে গেলে আমাকে আবার লোকাল স্টোরেজ থেকে ডিলিট করতে হবে। তো লোকাল স্টোরেজ একটু চলে যাই, ওই যে আইডিটা আসছে এখানে আমাদের ডিলিট, হ্যাঁ নো টাস্ক অ্যাভেলেবেল, এবং লিখলে এবার আমাদের কাজ হবে। তো এবার আমরা এখানে এসে বললাম হ্যালো, স্যার নো ক্লিক, টাস্ক অ্যাভেলেবল এটা কি ফার্স্ট থেকে থাকবে নাকি অ্যাডে ক্লিক হ্যাঁ করার পরে? না ফার্স্টে থেকে থাকবে, না ফার্স্ট থেকে ওয়ার্নিং থাকবে? হ্যাঁ ফার্স্ট থেকে দেখাবে যে নো টাস্ক নাই, কোনো টাস্ক নাই, ফার্স্টের থেকে দেখাবে, যদি কোনো টাস্ক না থাকে দেখাবে, সমস্যা নাই তো। না প্রথমে স্যার ফ্রেশ থাকলো, পরে যখন কোনো টাস্ক অ্যাড করা বাদ দিয়ে আমি অ্যাডে চাপ দিলাম তখন এই লেখাটা আসলো। তখন নো টাস্ক অ্যাভেলেবেল দেখাবে কেন? আমি অ্যাডে যদি চাবি করি তাহলে তো অ্যাডই হইলো, না কোনো কিছু না লিখে অ্যাডে দিলাম। তাহলে দেখাবে প্লিজ এন্টার এ টাস্ক। আমি যদি কিছু না লিখে ক্লিক করি তাহলে দেখাবে প্লিজ এন্টার এ টাস্ক। বুঝতে পারছি। ঠিক আচ্ছা। আছে, কারণ নো টাস্ক অ্যাভেলেবেল তার তখন আমার দেখানোর মানে হয় না। হুম। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে,
আর এবার আমি এখানে এসে যদি লিখি যে আহ কি বলবো, লার্নিং, তারপর আমি লার্নিং বললাম, এবার আমি অ্যাডে ক্লিক করলাম, ওই যে লার্নিং অ্যাড এসে এবার এখানে দেখেন কি হয়েছে, 2 আসছে। 2 কিভাবে আসছে? 2 আসার কারণ হলো রেন্ডার এবার লেন্থ কত আসছে, দু- 2 আসছে। হুম, এই কারণে ও কি করতেছে, 2 শো করাইতেছে। ঠিক আছে, যে ভাই আমার তো এখানে 2 চলে আসছে। তা আমি ওরে বলবো যে আরেকটা কাজ আমরা করতে পারি, তাহলে আমাদের আর এই লেন্থের বিষয়টাকে নিয়ে আসা যাবে না। তা আমি এখানে এসে বলবো যদি লেন্থ, সরি, তাহলে আমাদের এখানে বলতে হবে টাস্ক ডট লেন্থ, এটা যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, নো টাস্ক অ্যাভেলেবল শো করবে, আদারওয়াইজ এটা ফাঁকা থাকাবে। তাহলে এবার এটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের আর কোনো কিছু শো করবে না। এবার আমি বললাম কোডিং, দেখেন এর হচ্ছে, কোনো প্রবলেম আর হচ্ছে না, ঠিক আছে। তো আমাদের এতটুকু কাজ হয়ে গেল, এর উপরে বেস করে আমরা এখন শো করতে পারি, এবং আমাদের সব ডেটা চলে গেলে নো টাস্ক অ্যাভেলেবল দেখাবে, যেহেতু আমরা রেন্ডার টাস্কটাকে ফার্স্টেই কল করে দিচ্ছি, তো কল করে এটা দেখা দিবে। আর আমি যদি এবার এখানে একটা ক্লিক করি তাহলে এটা শো করতেছে। এবার আপনাদের যদি ইচ্ছা হয় যে স্যার এইখানে আমি কিছু লিখলে প্লিজ এন্টারের টাস্ক, এটা ফাঁকা হয়ে যাবে আবার, সেটাও করা পসিবল। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে বলতে হবে সার্চ ইনপুটে, সার্চ ইনপুটে না তো আমাদের এখানে যেতে হবে হলো যে এই যে ইনপুট এলিমেন্ট, ইনপুট এলিমেন্ট আমাদের ক্লিক করলে কোনো একটা কিছু করতে হবে। তা আমি বললাম ইনপুট এলিমেন্ট, ইনপুট এলিমেন্ট ডট অ্যাড ইভেন লিসেনার, ঠিক আছে। এইখানে যদি কেউ আমাদের ইনপুট করে, কি প্রেস দরকার নেই, আমরা বলবো এখানে ইনপুট যদি করে কেউ, তাহলে আমাদের একটা ফাংশন আমরা কল করতে চাই, ইনপুট ইনপুট চেঞ্জেস নামে আমরা একটা ফাংশন কল করলাম, এবং আমি এখানে এসে বলবো কনস্ট ইনপুট চেঞ্জেস। এই ফাংশনে যদি কেউ আমাদের কল করে, তাহলে আমরা যে কাজটা করব, আমরা এটাকে ফাঁকা করে দেবো, জাস্ট এতটুকু, আর কিছুই করার দরকার নেই এখানে। তাহলে এবার এখানে আসার পর আমি একটা ক্লিক করলাম, এখানে এসে আমি কিছু লিখতে গেলাম, দেখুন ওটা ফাঁকা হয়ে যাচ্ছে। ক্লিক করলাম প্লিজ এন্টার টাস্ক, এবার আমি যদি কিছু লিখি তাহলে ওটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে একটা ছোট্ট ইস্যু আছে, সেটা আমি বলা দেই। মেসেজ এলিমেন্ট আমাদের যেটা আছে, যে পোর্শন আছে মেসেজ এলিমেন্টটা, এটা আসলে সবকিছু অ্যাড হইতে থাকলে এটা অনেক নিচে চলে যাবে, তখন আমরা এটা আর দেখতে পারবো না আর কি, ঠিক উপরে আছে। আনতে, হুম, এটা উপরে আনতে হবে। উপরে উপরে আনতে হবে। তো উপরে আনার জন্য আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো সামথিং, আমি জাস্ট ডিজাইন তো হাত দিতে চাচ্ছি না, এই কারণে আমি এইখানে এসে প্রথমে এইটাকে উপরে নিয়ে যাব, তাহলে সার্চটা আমাদের উপরে চলে গেল। আর এই যে টাস্কটা, এইটাকে আমরা নিয়ে আসবো ইউএল এর উপরে। তাহলে এবার আমি যদি ক্লিক করি তাহলে এটা এখানে শো করবে, ঠিক আছে। তাহলে অলওয়েজ এটা সবসময় উপরে থাকবে, এবং আমরা যদি এখানে একটা কিছু লেখা শুরু করি, এই যে, আর সার্চিংটাকে আমরা উপরে রাখলাম, বুঝতে পারছেন। তাহলে আমাদের একটা সিম্পল ডিজাইনে একটা ব্যারিকেড অ্যাড হয়ে গেল। তো এই যে দেখেন আমরা একটা ফিচার অ্যাড করে ফেলছি, ঠিক আছে। তো এই ফিচারটার জন্য আমরা কি দিতে পারি, যে আমাদের আহ এরর মেসেজ, আমরা এখানে বললাম যে এরর মেসেজ শো, ঠিক আছে। তা আমি সরি 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 সরি, আমি তো বিএস কোড দিয়ে করে ফেলছিলাম রে, আরে shit, এটাই বলতে নিয়েছিলাম স্যার যে বিএস কোড কেন। কমেন্ট এক মিনিট, ওকে। আমাদের এটা আমি বিএস কোড দিয়ে করে ফেলছিলাম। এখানে আসেন টার্মিনালে, টার্মিনাল আসার পর দেখেন আমাদের এখন একটা কমিট করতে হবে। তা আমি প্রথমে কি করব, গিট স্ট্যাটাস, গিট স্ট্যাটাস আসলাম। এই গিট স্ট্যাটাস আসার পর দেখেন আমরা যে 3টা জিনিস চেঞ্জেস করছিলাম, এখানে মডিফাই শো করতেছে। একটা জিনিস খেয়াল করেন, শো করতেছে কি, মডিফাইড। মডিফাইড যদি কোনো ফাইলে শো করে, তাহলে আমি অ্যাড আর কমিট এই দুটো জিনিস একসাথে করতে পারবো। মডিফাইড ফাইলকে আমি অ্যাড প্লাস কমিট একসাথে করতে পারবো, কিন্তু আনট্র্যাক ফাইলকে অ্যাড এবং কমিট এক কমান্ডে করা পসিবল না। কিন্তু আমাদের ফাইলগুলো যেহেতু মডিফাইড স্টেজ আছে, মানে অলরেডি ট্র্যাক হচ্ছিল, তো মডিফাইড ফাইলগুলোকে আমরা চাইলে একসাথে
অ্যাড এবং কমিট করতে পারি। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে করার জন্য আমাকে বলতে হবে গিট কমিট -am, তার মানে কি অ্যাড প্লাস কমিট। এবার আমি এখানে এসে বলবো কি -am এর পর আমরা এখানে একটা মেসেজ লিখবো যে এরর মেসেজ শো। ফার্স্টে কমিট করে পরবর্তীতে অ্যাড করা যায় না? না, আগে অ্যাড করতে হয় তারপরে কমিট করতে হয়। ও, আপনি দুটো ঠিক আছে, একসাথে করলেন ধরেন। আমি একবারে অ্যাড এবং কমিট করে দিচ্ছি। ঠিক হুম, আছে, যেহেতু জি এই স্যার। ফাইলগুলো মডিফাইড অবস্থায় আছে, হুম, মানে ওই যে -a দিলাম না, জি স্যার। এ মানে হচ্ছে অ্যাড করে ফেলবে এখন। আর এম এবার মানে কমিট করবে। হ্যাঁ, এম দিয়ে ওই যে কমিটের মেসেজটা নিয়ে নেবে। এবার যদি আমি এন্টার করি, তাহলে এবার যদি আপনারা গিট স্ট্যাটাস দেখেন, দেখেন ব্রাঞ্চ ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এবার আমাদের কাজ কি, গিট পুশ আপনারা সবার লাস্টে করতে পারেন, কোনো সমস্যা নেই, কমিট করে রেখে দিতে পারেন। ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে না স্যার আমি যেহেতু কমিট কমিট করে রেখে দেবো, দেখেন আমাদের এখানে কমিটটা শো করতেছে, এই যে আমি এটাকে আর ওইখানে বলতেছে কি যে তুমি পুশ করো নাই, পুশ করো নাই, এটা বলতেছে আর কি। তো আমার এখানে যে ফার্স্ট কমিট, সেকেন্ড কমিট শো করতেছে। তো সমস্যা নেই, কমিট শো করুক, আমি এগুলো টার্মিনালটা দেখাবো আপনাদেরকে। তো এবার এখানে আসেন, এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা ডিলেটটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো ডিলেটটা নিয়ে কাজ করার জন্য আমরা কি করব, আমরা একটা ফাংশন ডিলেট বাটনটাকে নিতে হবে। ডিলেট বাটনে ক্লিক করলে আমাদের একটা কিছু ঘটবে। তো ডিলেট বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটার জন্য দেখেন আমি এখানে একটা অন ক্লিক নিয়ে রাখছি। এই অন ক্লিক বলতে আসলে কি মিন করাচ্ছে, আপনারা চাইলে HTML এ কোনো বাটনে এসে এরকম অন ক্লিক লিখতে পারবেন এবং এখানে কোন একটা ফাংশনকে কলও করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমাদের ডিলেট বাটনটা রেন্ডার হচ্ছে কোথা থেকে, আমাদের এই জায়গা থেকে রেন্ডার হচ্ছে না। তো আমরা এখানে কি করছি, অন ক্লিকে ডিলেট টাস্ক নামে একটা ফাংশনকে দিছি। আমরা এখনো ফাংশনটা লিখি নাই, বাট এখানে অ্যাড করছি। এবং এখানে পাস করা হচ্ছে কি দেখেন তো স্যাররা, ইন্ডেক্স। আমরা আমাদের ক্ষেত্রে ইন্ডেক্সকে পাস করব না, আমরা আমাদের ক্ষেত্রে যেটা পাস করব সেটা কি, টাস্ক ডট আইডি। কারণ আইডিটা আমাদের কি ইউনিক না প্রতিটা জিনিসের জন্য। জি তা স্যার। আমি এটাকে পাস করে দেব। আর এইখানে ইন্ডেক্সের জায়গায় পাস করবো কি টাস্ক ডট আইডি, আর এইখানে আমি পাস করবো কি টাস্ক ডট আইডি। ঠিক আছে, ইউনিক টাস্ক ডট আইডিটা আমাদের ইউনিক। তো এই ইউনিক ভ্যালু ধরে আমরা আমাদের কাজ করতে পারবো। তো আমি এখানে একটা ফাংশন বানাবো যেটার কাজ হলো ডিলেট করা। তো আমি বললাম কনস্ট ডিলেট টাস্ক। ঠিক আছে, এবং ও কি করবে, ও একটা আইডি কে নিবে যেটা আমরা পাস করতেছিলাম ওইখানে দেখেন। ও একটা আইডি নেওয়ার পর আমরা একটা সিম্পল কাজ করব। আমরা ফিল্টার পড়ছিলাম না, ফিল্টার পড়ছিলাম, ফিল্টার ফাংশন না ভুলে গেছেন, বলছিলাম যে ফিল্টার নামে একটা অ্যারেতে লুপ আছে। জি স্যার, পড়াইছিলেন। হ্যাঁ, যেটার কাজ কি, কোন একটা শর্তের ভিত্তিতে খুঁজে নতুন একটা অ্যারে কি করে, রিটার্ন করে। তা আমরা আমাদের এখানে এসে কি করতে পারি, টাক্স নামে আমরা একটা অ্যারে শো করতেছিলাম, আমরা ধরে রাখছিলাম। তা আমরা এখানে বলতে পারি টাক্স সেস ডট ফিল্টার। ফিল্টার তুমি কি করবা, তুমি আমার এখান থেকে টাক্সটাকে নিবা, নেওয়ার পর তুমি কি করবা, তুমি একটা ফাংশন মানে কল করবা এবং তুমি চেক করবা যে এই টাক্স ডট আইডি এবং আমাদের যে আরেকটা আইডি আছে যেটা হলো আমরা প্রোভাইড করছি, এই দুইটা যদি সেম না হয় তাহলে তুমি ওই অ্যারে গুলাকে রিটার্ন করবা। ঠিক আছে, রিটার্ন করার পর আমাদেরকে কি করতে হবে, লোকাল স্টোরেজ আপডেট করতে হবে। তাহলে দেখেন সেকেন্ড লাইনটা আমাদের বলতেছে কি, লোকাল স্টোরেজে এটাকে আপডেট করে দিবা। ঠিক আছে, যেহেতু নতুন একটা অ্যারে রিটার্ন হচ্ছে, ওটাকে তুমি কি করবা, লোকাল স্টোরেজ আপডেট করবা এবং আমাদের এই যে রেন্ডার টাস্ক এই ফাংশনটাকে কি করবা, কল করবা এবং এটাকে আমরা শেষ করে দেবো। জাস্ট এতটুকু কাজ। এবার দেখেন আমরা যদি একটা ক্লিক করি আমাদের কাজ হবে। এবার যদি আমরা এখানে আসি ডিলেটে ক্লিক করলাম, দেখেন ডিলেট হয়ে যাচ্ছে, কাজ শেষ এবং লোকাল স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেল। ফিল্টারের কাজ কি এটা বলেন, এরা বুঝতে পারলে ডিলেট বুঝে ফেলবেন। জি স্যার। স্যার, লোকাল স্টোরেজটা ফাংশন একটু বুঝাই দেন। লোকাল স্টোরেজের ফাংশনটা বোঝার ট্রাই করেন। আমার ফিল্টার একটা ডিলেট হইলে, যেমন আমি যদি এখানে লোকাল স্টোরেজ না দেই তাহলে তো বুঝতে পারবেন ঠিক না হুম, কি ঘটে। আমি বললাম হ্যালো, সরি এখানে হবে হ্যালো, হিলু, হাই। ঠিক আছে, এবার আমি ডিলেটে ক্লিক করলাম, ডিলেট হয়েছে না, জি হাই, স্যার। আবার এসে পড়ছে না রিফ্রেশ করার পর। ও হ্যাঁ। কারণ কি, কারণ ডিলেট হইছে
ইউআই থেকে চলে গেছে, লোকাল স্টোরেজের থেকে গেছে? না, ওখানে আছে। যায় নাই। কেন যায় নাই লোকাল স্টোরেজ থেকে? কারণ আমি তো লোকাল স্টোরেজ আপডেট করি নাই। হুম, বুঝতে পারছেন? লোকাল স্টোরেজকে আমার আপডেট করার জন্য আমাকে তো লোকাল স্টোরেজটাকে আপডেট করে দিতে হবে না, যেহেতু আমি একটা চেঞ্জেস করছি। তো এবার জি জি। এটাকে আপডেটে আমি ক্লিক করলাম, এবার দেখেন, এবার যদি আমি ডিলিটে ক্লিক করি চলে গেছে, এবং রিলোড দিলাম, এই দেখেন কোনো লাভ নাই। এই কারণে আমরা এখানে কি করছি, লোকাল স্টোরেজটাকে মানে ডিলিট করার পর তুমি নতুন অ্যারে দিয়ে লোকাল স্টোরেজটাকে কি করে দাও, রিপ্লেস করে দাও। বুঝতে পারছেন? জি স্যার। এতটুকু কাজে এখানে বলা হয়েছে। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে করেন। তাহলে একটা নতুন ফিচার অ্যাড হয়েছে, তাহলে আমরা কি করবো, এখানে এসে আবার গিট স্ট্যাটাস ছিল, দেখি চেক করি, দেখেন একটা ফাইল আছে। তাহলে আবার এখানে আমাকে কি করতে হবে, গিট কমিট এম একবারে দিলাম, এবং আমি বললাম ডিলেট টাস্ক অ্যান্ড আপডেট দ্য ইউআই, আপডেট দ্য ইউআই লোকাল স্টোরেজ। তার মানে একটা কমিট আমরা করে ফেললাম। ঠিক আছে, তার মানে আমাদের দুইটা কমিট হয়ে গেছে, রান হয়ে গেছে। আচ্ছা, নতুন প্রতি ফিচার প্রতি কমিট, ঠিক আছে, প্রতি ফিচার প্রতি কমেন্ট। তো ডিলেট টাস্ক শেষ। এবার আমরা এখানে এসে বললাম হ্যালো, আবার সরি এটা না তো, লিখতে লিখতে না ধোকা হয়ে গেছে এখানে। আমি এখানে এসে বললাম হ্যালো, হাই, হি হি হি। স্যার ওই যে গিটে যেটাতে শুধু মডিফাই লেখা উঠবে ওখানে শুধু কমিটটা হবে না? ওটা বুঝি নাই। যে মডিফাই লেখাগুলো যে ফাইলের উপর হ্যাঁ, হবে, ওইটাই শুধু কমিট ওখানে তো হবে। ওটাই কমিট হবে তো? হ্যাঁ, আনট্র্যাক হবে না। আচ্ছা ঠিক আছে। আনট্র্যাক গুলো হবে না, মানে যদি আমি এখানে একটা নতুন একটা ফাইল নেই, সেটা হুম, হবে না। সেটাকে আবার অ্যাড করতে হবে আমাকে আগে, ওই যে অ্যাড ডট আছে না, জি স্যার। সেটা দিয়ে অ্যাড করতে হবে, আদারওয়াইজ না, হবে না। আমি বলতেছি এই যে আমি তো জিএস এ করলাম, এডিট করলাম, বাট হুম। এইচটিএমএল আর সিএসএস এ তো কোনো এডিট করি নাই। কমিটের হ্যাঁ, ক্ষেত্রে কি সবগুলোতে কমিট হবে নাকি শুধু জিএস এ হবে? শুধু জিএসএ হবে। ঠিক আছে। আগের তো আগের মতোই আছে। হুম। ও তো এই ফেললে ধরেই নেই, দেখেন, ও তো হ্যাঁ, ওটা ধরছেই এটারে ধরেই খালি। নেই, হ্যাঁ ধরেই নেই। বলেন স্যার, কি জানি কি বলতেছিলেন। স্যার প্রত্যেকটা কমিট কি আমাদের এই গিটহাবে করা থাকবে, মানে লিস্টেড থাকবে, নাকি সর্বশেষ যে কমিটটা করাবে শুধুমাত্র সেটা থাকবে? সব যাবে, সব আমি এখন স্টোর করে রেখে দিচ্ছি আমার লোকালি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, জি যখন আমি আপনাদের শেষ করে আমি দেখবেন পুশ করব না, তখন জি। দেখবেন এখানে কিভাবে কমিট যায়। মানে আচ্ছা। বারবার পুশ করার তো দরকার নাই, ঠিক না? জি আমি জি। যদি এখানে আসি, এখানে আসার পরে আমাদের কমিট এখানে শো করবে কয়টা, এখানে কমিটা হয়েছে কয়টা দেখেন, এই যে এখানে আসেন, এখানে কমিট হয়েছে কয়টা, একটা। একটা। এখন অলরেডি আমাদের লোকালি আছে কয়টা, দুইটা। দুইটা। ঠিক হ্যাঁ। আছে, যখন আমি পুশ করবো তখন এই দুইটা চলে যাবে একবারে। আচ্ছা। ঠিক আছে, তো পুশটা আমরা একটু পরে করবো, আগে আমরা বাকি জায়গাটা যাই। এই জায়গায় এসান, সবচেয়ে ইজি জিনিস ডিলেট। এবার আসেন কমপ্লিট এবং আন্ডো। কমপ্লিট আর আন্ডো, এই দুইটা বিষয় আমাদেরকে করতে হবে। তো চলেন কমপ্লিট এবং আন্ডোটাকে আমরা করে ফেলি। তো কমপ্লিটে ক্লিক করলে আমাদের আরো একটা ফাংশন কল হবে, যেটা হলো আমাদের কমপ্লিট টাস্ক। ঠিক আছে, কমপ্লিট টাস্কটা আমাদের অ্যাড হবে। তো আমি এটাকে করার জন্য আমি কি করব, আমি এখানে এসে বলবো কনস্ট এডিট টাস্ক, আমরা সবার লাস্টে করবো কনস্ট কমপ্লিট টাস্ক। ঠিক আছে, টাস্ক কমপ্লিট টাস্ক আমরা ক্লিক করলাম। কমপ্লিট টাস্ক ক্লিক করার পর আমাদের এখানে আমরা কমপ্লিট টাস্কটাকে কিভাবে অ্যাড করতে পারি, তো আমি এখানে এসে বলবো আমাদের প্রথমে লাগবে কি স্যার, একটা আইডি। এনাফ। আইডি নেওয়ার পর আমাদেরকে আসলে কি করতে হবে, দেখেন আমরা একটা আইডি পাচ্ছি না, যে কোন আইডিটা আমরা চাচ্ছি, কোনটাকে আমরা কমপ্লিট করতে চাচ্ছি। তো ওইটাকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি, এই বিষয়টাকে নিয়ে আমাদের একটা বিষয় করতে হবে। দেখেন এখানে আমরা একটা ছোট্ট কাজ করছিলাম টাস্কটাকে অ্যাড করার টাইমে, আমরা এখানে একটা কমপ্লিটেড নামে বিষয় নিয়েছিলাম না, এই যে দেখছেন, কমপ্লিটেড বলতে একটা জিনিস আমি কি করে রাখছিলাম, নিয়ে রাখছিলাম, আইডি নিয়েছিলাম, টাস্ক নিয়েছিলাম, আর কমপ্লিটেড বলতে একটা বিষয় নিয়ে রাখছিলাম ফলস নামে। তো এখানে ক্লিক করলে আমি জাস্ট এটাকে এখন ট্রু করব। তো ট্রু করার জন্য আমি কি করব, আমাদের টাক্সেসে যাব, টাক্সেসটাকে নিব, নেওয়ার পর আমরা কি বলবো টাক্সেস ডট ম্যাপ। ঠিক আছে, যে তুমি এটার ভিতরে কি করো, লুপ চালাও। লুপ চালা তুমি প্রতিটা টাস্ককে পাবা, আরে লুপ চালাবা, লুপ চালানোর পর তুমি কি করো, প্রতিটা টাস্ককে পাবা, তুমি প্রতিটা টাস্ককে পাবা, টাস্কের ভিতরে যাবা। ঠিক আছে,
ইফ যদি ওই টাস্কের সাথে তোমার কি হয়, টাস্ক ডট আইডিটা মিলে যায়, ইকুয়াল ইকুয়াল আমাদের আইডি সমান হয়, তাহলে তুমি ওইটা টাস্ক কমপ্লিটটাকে কি করে দিবা, ট্রু করে দিবা। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এতটুকু। So it can be string, it can be symbol. So when I click again, it's ঠিক আছে, তুমি এটাকে কি করবা, তুমি এটাকে এখানে মনে হয় আমাদের একটা জায়গায় এরর করতেছে। and number will be ওকে, 55. তুমি টাস্কটাকে কমপ্লিটটাকে ট্রু করে দিবা, এবং ট্রু করার পর তুমি স্বাভাবিকভাবে কি করতে হবে, লোকাল স্টোরে আপডেট করতে হবে না তারা, লোকাল স্টোরে আপডেট করবা এবং রেন্ডার টাস্কটাকে কি করবা, কল করে দিবা, মানে ইউআইটা ফাংশনটাকে আবার কল করবা। তো এতটুকু আমাদের কাজ করতে হবে, লোকাল স্টোরে আমরা আপডেট করলাম আর এটাকে ট্রু করলাম। কিন্তু আমরা যদি এখন এখানে কোনো চেঞ্জেস দেখতে চাই, দেখবেন কোনো চেঞ্জেস হবে না, কিন্তু স্টোরেজে চেঞ্জেস হবে। দেখেন স্টোরেজে আসেন, দেখেন প্রথমটা কি আছে, ফলস আছে, হ্যালোটা কি আছে আমাদের, ফলস আছে। আমি তো এখানে ক্লিক করলাম, ওয়েট এ মিনিট, লাল লাল হয়ে গেল কেন, And then first bracket, and then I will provide this condition, and then whole condition লক করেন I will টাক্সেসটাকে। ও sign. ম্যাপ তো কোনো লুপ ম্যাপ কোনো অ্যারে রিটার্ন করে না, এই কারণেই হয়েছে এটা, বুঝতে পারছি। এইখানে এসে কিছু একটা লিখলাম, সরি এখানে একটা কিছু লিখলাম। এখন আর এটা কাজ করবে না, এটা অ্যাপ্লিকেশনটা ডিলিট করতে হবে আমাদের। ওকে, রিফ্রেশ, কিছু একটা লিখলাম, কিছু একটা লিখলাম। আর যখন আমি এখানে এসে কমপ্লিটে ক্লিক করতেছি, লাল লাল হচ্ছে, কারণ এটা আসছে আনডিফাইন্ড, ঠিক আছে, এই কারণে। তো আমরা এখানে বলবো লুপ চলবে, Whole condition negative. That's why I add the first bracket and onto the first bracket it is opposition. I done it by false data. Now absolutely the browser ওয়েট এ মিনিট, এখানে কি আরেকটা কাজ করা যায়। -1. We see the message. Please enter এখানে এসে আমি যদি বলি the one টাক্স, আমরা যেহেতু আইডিটা পাচ্ছি, টাক্স একটা অ্যারে, আমি তো ইন্ডেক্স পাচ্ছি না, না আইডি পাচ্ছি। if you write if you want to take it 1 to 50 you লুপ can চালানোর easily পর আমাদের এখানে, my interest I will start 1 to 10. That's why I rotate আচ্ছা ইন্ডেক্স নম্বরটা আমাদের মনে দরকার না। right here 6. ওইটা এইভাবে করলে আমাদের কাজ হচ্ছে না, যেহেতু আমরা এখানে একটা কাজ করতে পারি। And then third condition. So it is if at the condition const the error value index a success value ইকুয়াল টু, আমাদের ফাইন ইন্ডেক্স বলতে একটা বিষয় আছে, সেটাতে আমাকে ইন্ডেক্সটা দিবে ওরা, ঠিক আছে, ফাইন ইন্ডেক্সটাকে দিবে। এবং ইন্ডেক্সটা যদি আমি পেয়ে যাব, তাহলে আমি এখানে এসে বলতে পারি মানে ওই ইন্ডেক্সটা ট্রু করলাম। তো এটা যদি আমি করি, তাহলে কি আমাদের কাজ হয় কিনা একটু চেক করে দেখতে চাই। কিছু একটা অ্যাড করলাম, এটাকে আগে ফাঁকা করে দিতে হবে। doesn't it any if take the input and click the button it shows is enter a value when you এবার আমি যদি এখানে কমপ্লিটে are ক্লিক fail, করি, but ওই যে এটা ট্রু হয়েছে, দেখেন এই যে এটা ট্রু, এটাতে ক্লিক করলাম, এটাও ট্রু হবে। এরপর এটা দেখেন, এটাও ট্রু হয়ে গেছে। স্যার কমপ্লিটে লেখার পরে কমপ্লিটেড লেখা উঠবে, এরকম কিছু করা যায় না? উঠবে উঠবে, ট্রু হয়েছে কিনা আগে এটা দেন, হ্যাঁ জি স্যার, হয়েছে। ট্রু হয়ে গেছে। ওকে, স্বাভাবিকভাবে এই বাটন আর এই বাটন তো থাকবে না, কমপ্লিটে ক্লিক করলে তো আন্ডো আসবে, আন্ডো ক্লিক করলে কমপ্লিট আসবে, এটাই তো ঘটবে। জি স্যার। দেখুন দুইটা তার একসাথে থাকবে না, ট্রু তো হয়েছে। হুম। ওকে, ট্রু হয়েছে, এবার আমাদের এখানে একটা শর্ত সাপেক্ষ চেক করতে হবে। তা আমাদের এখানে যে কাজটা করতে হবে, ওকে, কমপ্লিটেড টাস্ক। স্যার আমি একটু পর মাইর খেতে পারি তো, হ্যাঁ, যদি জায়গা মিউট করে তাহলে বুঝবেন আমার ডিপার্টমেন্ট এটা মারতে আসছে সিগনেচার না করার জন্য, ঠিক আছে? না মারে নাই, ভাগ্য বেঁচে গেছে। ওকে, ধরেন ডলার, এখানে আমার এখানে একটা শর্ত লিখতে হবে স্যার, সেটা হলো টাস্ক ডট কমপ্লিটেড যদি হয়, তাহলে কি করবেন, জাসিরাই সাইড করতে কমপ্লিটেড যদি হয়
তাহলে আমাদের শো করবে এইটা আন্ডোটা, আদারওয়াইজ আমাদের এখানে শো করবে এইটা। ঠিক আছে, social media, every dynamic social media. এবার যদি আমরা একটু শিক করতে চাই, নাইস, সব চলা গেছে, কই গেল, খুঁজা বের করি। কনসোলে এরর হয়েছে একটা, সিনট্যাক্স এরর করছে। Something and click again, it will show what is your name. So when you write something, when you click again, you will see. Please enter your name. So fast validation success. But I'm going to make a game, so I will not accept the string. That's why I added the second condition. Second condition was দেখে এরা ঠিক আছে কি না। down. I will not accept any string or এখানে কি ঘটতেছে, একটা সিনট্যাক্স এরর কইতাছে, কই সিনট্যাক্স এরর, টাস্ক কমপ্লিট। স্যার ওই যে স্যারটা যেন কি যেন বলে ওটা কারণ এখানে মনে হয় আরেকটা জিনিস আছে, কমপ্লিটেড। হ্যাঁ বলেন স্যার, কি বলছেন? ব্যাকটিক রয়েছে স্যার ওই যে নিচে but if ডিভের নিচেরটা, হ্যাঁ isn't any number, এটা হ্যাঁ জি স্যার। এটা থাকবে, এটা ও ওটা সমস্যা তো না। আছে ওই যে ইনার এসটিএমএল থেকে। now the third condition was I will accept only 1 to 10 numbers. I will not accept any number. That's why I added enter value less than equal 10. It must be less than 10 and it must be greater than 6. The value must be under the 10 and এক্সট্রা also ব্র্যাকেট the বসছে value বলতেছে। must be less than ও 10. বুঝছি, মনে হয় আমি That's যেটা why বুঝছি। we add the value. Now it was work, but it is not perfectly. It was as like as positive. That's why I add the negative sign. The condition will be negative. If the condition is true, it will be false. If the condition was false, it will be true. Yes, Now, positive. ঠিকঠাক। ওই যে এইখানে দেখেন একটা ডলার সাইন আছে না, জি স্যার, ও তাহলে ব্যাকটিকের এগুলো মধ্যে তো আছে। ব্যাকটিকে হবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের কমপ্লিট কি ডান হয়েছে দেখছেন? কমপ্লিট আন্ডো আন্ডো শো করতেছে, যেহেতু তিনটে কমপ্লিট হয়ে গেছে। তা আমি যদি এখানে একটা অ্যাড করি, যে কোড, Then it will show. এবং অ্যাড করলাম, দেখছেন এটা কি আছে, কমপ্লিটেড। এটাতে ক্লিক করলে আন্ডো। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। এবার এখানে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। দেখেন কমপ্লিটের ক্ষেত্রে আমাদের একটা ডিজাইন ছিল মনে হয়, দেখি। All process to start a validation. Now here is your trap. If you have any question, if you have any confused about this validation, you can ask me. I will. এই যে কমপ্লিটেড নামে একটা ক্লাসই ছিল যেটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো কমপ্লিটেড ক্লাসটা আমাদের কোথায় অ্যাড হবে? কমপ্লিটেড ক্লাসটা হবে আমাদের এই টাস্কে, ক্লাসে। তো এই জায়গাটা এসে আমাদেরকে এখন ডলার সাইন নিতে হবে একটা। আর ডলার সাইনের ভিতরে আমরা কি বলবো? ডলার সাইনের ভিতরে আমরা বলবো যে যদি কোন একটা টাস্ক অ্যাড হয় তাহলে আমাদেরকে কি করতে হবে। আমরা যে ডট কমপ্লিটেড এটা যদি থাকে তাহলে তুমি কি করবা? ট্রু হইলেই আমরা ওই জিনিসটাকে অ্যাড করতে যাচ্ছি। তা বললাম যে ট্রু হইলে অ্যাড হবে, আদারওয়াইজ না। ওকে, এবার যদি এটা হয় তাহলে এবার আমাদের ডিজাইন আসেন। দেখেন ডিজাইনটা কেটে গেছে না, দেখছেন? ডিজাইন কেটে গেছে। তাহলে এবার একটা নতুন ফিচার আমাদের অ্যাড হলো। তাহলে আমরা এখানে এসে বলবো কি, সেম কমিটের এই জায়গাটা আসবো, এসে বলবো I have make this type. আহ, What will I do? Go to the index.html. আরে কি হলো, Here the h1 input 1 button. আচ্ছা লিখি right? চলেন। আমি ভাবছিলাম ওটা রিড করতে পারবো। তো Second complete h1 and second button. So you can task. easily add by duplicate control D and then change আমি এটাকেও আপডেট করে দিলাম, কমপ্লিট টাস্ক। এবার আসেন তাহলে আন্ডুটা করে ফেলি, সেম সিমিলার জিনিস। তা আন্ডুর ক্ষেত্রে কি হবে স্যার বলেন তো? বল আন্ডুর ক্ষেত্রে কি হবে? change the value, it will be checked.
this বলতে পারেন না আন্ডু ক্ষেত্রে কি হবে? now the input one is similar, but the একজন content বলেন, another. Browser you will see কিছু একটা বলেন, layer কি one বুঝলেন এটাই বলেন। same time with থিঙ্ক থিঙ্ক, কি হইতে পারে? একটা আইডিয়া, একটা গেসেস করেন। we are already aware of it, how to disable this button, how to hidden this image. So what will I do? At first I have কি রিয়াজুল বলেন, অভিজিৎ? change the class name. Class name will be এমনি heading. চুপ থাকলে হবে? The heading 2. That was the heading 1. কি And হলো? that will be সব চুপ হয়ে গেছে। and that will be একজনের মাথায় কিছু ধরতেছে না। if you make it by professionally, you can make comment. বাহ, I will cut the line. Sorry, I have to cut the line and then I will make comment to এটা understand. সিম্পল জিনিস স্যাররা। And then you আরে can কি write সব বোবা হয়ে গেছে রে, there. কথা বলেন। Interested to comment, you can have it easily. I will write to make the code easy and clear, right? টাস্ক ব্যাক হবে, কিন্তু কিভাবে হবে নোবেল? হাও হাও আসছে, রিয়াজুল আসছে। আচ্ছা It's a comment. I will take the বলেন, A1. আমি একটা টাস্ককে কমপ্লিট করার জন্য কি করছি, এই জিনিসটা আমার বলেন। এতটুকু করতে আমার একটু বলেন তো কি করছি আমি। টাস্কটাকে কমপ্লিট করার জন্য আমি কি করছি? Doesn't need right now. So what will I do? As default, I will hidden this. টাস্কটাকে কমপ্লিট করার জন্য আমি কতটুকু কাজ করছি এটা বলেন। So I will make a file. টাস্কটাকে কমপ্লিট করার জন্য আমি টাস্ক কমপ্লিটটাকে ট্রু করছি, ঠিক না? তাহলে টাস্কটাকে যদি আন্ডো করতে হয় তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে বলে দিব কি Side of আন্ডো টাস্ক। তাহলে আমি এখানে এসে বলে দিব এটা কি ফলস। style by fetching the class name. এটা এতটুকু কাজ। Display will এবার এখানে be এসে আবার আন্ডো করেন, display none will be right. আবার এখানে And then কমপ্লিট। go to the browser, reload the browser. That clear ঠিক one আছে, will be hidden. শেষ So I আন্ডো will টাস্ক। তাহলে এখানে এসে বলে দেন hidden or button together, আন্ডো and then that will be in হয়ে গেল। কেউ বলতে পারেন না, এটা এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড তারা। এটা খুবই সিম্পল একটা জিনিস ছিল, আমি যদি এটাকে ট্রু করি তাহলে এটাকে ফলস করব, এতটুকু তো সিম্পল কাজ একেবারে। ঠিক আছে, এটা বলা উচিত ছিল। এবার আসেন, আমরা আমাদের এই পর্যন্ত অনেকগুলো কাজই করে ফেলছি। আচ্ছা স্যার, স্যার আবার আন্ডুতে চাপ দিলে কমপ্লিটেডটা আসবে না? হ্যাঁ আসবে তো, কেন আসবে না? এই যে হুম। display. স্যার আন্ডুর ফাংশনটা কোন জায়গায় জানো? এই যে স্যার ডিলিট করাটা কি রিস্টার্ট মানে রিসেট করা যাবে? ডিলিটটা কি কি করা যাবে? মানে টাস্কটা অ্যাড করছি আমরা, ওইটা কি ফেরত আনা যাবে? মানে ডিলিটটাকে রিস্টার্ট করা যাবে? রিস্টার্ট আপাতত যতটুকু করছো এটার ভিতরে করা যাবে না, করা তো যাবেই, মানুষ করতেছে না, ডিরেক্টলি রেস্টোরও করা যাবে। হ্যাঁ, মানে 5 সেকেন্ডের তাহলে মতো আন্ডুটা আসে, মানে ক্লিক করলে ডিরেক্টটা ফিরে আসে তো। ডিরেক্ট করলে ডিলিট হয়ে যাবে, এরপর আবার ক্লিক করলে আবার আসবে, তখন এটাই কি তো। স্যার ওই সময় কি লোকাল স্টোরেজে জমা রাখবে তাহলে ডেটা ডিলিট না করে? রাখতে তো হবেই, আলাদা ডাটা মেনটেন করতে হবে, আলাদা অ্যারে মেনটেন করতে হবে। করা যাবে স্যার, করা যাবে না এমন কিছু নাই রে দুনিয়ার ভিতরে, করা যাওয়ার মতো সবই আছে। বুঝতে পারছেন, ডিলেটে ক্লিক করলে ওটা দিয়ে স্টোরে চলে যাবে, ট্রাশে চলে যাবে, ক্লিক করলে ওইখান থেকে চলে যাবে, আবার ক্লিক করলে ফেরত আসবে, সবই করা পসিবল। Will not show the বুঝতে পারছেন? I have to show the
তো message from the UI. চলেন আগে আমরা You can write ডিলেট এগুলো নিয়ে পরে ভাবে, আগে যতটুকু করতেছি ওটাকে কমপ্লিট করি, তারপরে করা যাবে। আগে আসেন ইডিটে। ইডিটে ক্লিক করলে আমরা এই টেক্সটটাকে এদিকে নিয়ে আসব, ঠিক আছে? এই টেক্সটটাকে এদিকে নিয়ে আসবো এবং এটাকে আমরা আপডেট করতে চাচ্ছি। তো চলেন আমরা এডিট টাস্কটাকে করি। এডিট টাস্কটাকে করার জন্য আমাকে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো কনস্ট এডিট টাস্ক। আমি এত কাজকে করলাম এবং এইটার উপরে বেস করে আমাকে এডিটটা করতে হবে। তো দেখেন, এডিটটাকে করার জন্য আমাকে সিম্পলি আগে প্রথমে বের করতে হবে আমি কাকে এডিট করতে চাচ্ছি, সেই বিষয়টা আমার প্রয়োজন, কাকে আমি এডিট করতে চাচ্ছি। তো কাকে এডিট করতে চাচ্ছি সেটা বের করার জন্য আমাকে প্রথমে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে আমাদের ইন্ডেক্সটা। সরি, বেশি লেখা ফেলছি। so when এডিট ট্যাক্সে ক্লিক করার সাথে সাথে আমরা যাচ্ছি কি আমাদের এডিটটাকে বের করার জন্য। তো আমি বললাম কি আমাদের এখান থেকে আমরা ইন্ডেক্স আমরা কি করলাম, ভ্যালুটাকে নিয়ে আসলাম আগে, যে আমাদের ইন্ডেক্সটা কোনটা, কোনটাকে এডিট করতে চাচ্ছি। আচ্ছা, এরপর আমাকে কি করতে হবে, আমাকে ওই ইন্ডেক্স ওয়াইজ টাস্কটাকে বের করে আমাদের এই জায়গায় শো করাইতে হবে, এই যে এই জায়গাতে। তো এই কাজটা করার জন্য আমি বলবো আমাদের যে ইনপুট এলিমেন্ট আছে এটার ভ্যালু হয়ে যাবে আমাদের ইকুয়াল টু টাস্ক ইন্ডেক্স ডট টাস্ক। এবার দেখেন কি ঘটে এতটুকু যদি আমরা করি, আর সেটা এডিটে this দেখছেন এখানে চলে আসছে। আর এখানে এডিট লেখাটা তাহলে চেঞ্জ হইতে হবে, তাহলে আমাদের এখানে শো করতে হবে অ্যাড এর জায়গায় এডিট। আমাদের console.log and error inner HTML. আচ্ছা, অ্যাড এর জায়গায় এডিটটা আমরা শো করব, ওয়েট, শো করতেছি এটা আপডেট আমরা। লেখেন স্যার, আপডেট। হ্যাঁ, আপডেট লিখবো, সমস্যা নাই। তাহলে আমাদের এখানে একটা বাটন নিতে হবে স্যার, আপডেট না। But you have to close the PS Code again and click it to open again. Okay, error. আপডেট, তাহলে এইটা তো আবার আমাদের শর্ত সাপেক্ষে শো করতে হবে না, তাহলে The number one. Now you can understand. User will Okay. understand. সমস্যা নেই, আপডেট The browser, reload the browser. আপডেট It's বাটন open. When you don't, বা ক্লাস সেমই রাখতে পারি, কোনো সমস্যা নাই। এটা কি কালার চেঞ্জ করব আপডেটের? the user will understand. যদি চান চেঞ্জ করতে পারেন। জি স্যার। ওটা কখন চেঞ্জ হবে, যখন ইনপুটে আসবে স্যার, ওখান থেকে রিটার্ন আসবে। ও আপডেট ওয়াও, এডিটে ক্লিক করলে তখন আমি বুঝে যাবো। থ্যাংক ইউ, বুঝতে পারছি আমি, চিন্তা নেই, করতেছি করতেছি। ডিলেট এন্ড অ্যাডটা নিয়ে আসে কি, দাঁড়ান, অ্যাড বাটন না, কি কালার দিতাম এটারে, আপডেট বাটন, আপডেট বাটনের কালার কি দেওয়া যায়? By the way, where was I? We was in the error.inner HTML. So user will not understand the console.log. That's why we add the messages error.inner HTML. So when user will not provide any messages and click again start button, you will see Ma. please enter a value. So when Update write button. something and then in provide a value and ও click আচ্ছা, again, এটা আমি এটা চেঞ্জ করে you দিছি will না। see there a number. So when we provide any number and number will be wrong, number will be 99, we will not accept this number, and then when we click again, we will see the message. Please enter a number 1 to 10. তো Only আপডেটের ক্ষেত্রে আমরা এরকম একটা কিছু করে রাখলাম, number 1 to 10 it can be ওভার 1 করলে to ডার্ক 5, হইতাছে, এটারে কাট করে আমরা নিয়ে আসবো এই জায়গাতে, when I ওভার provide করলে the same আর এটারে কাট number করে and click again, you will see console.log. ঠিক আছে। ও উল্টেই তো ছিল, হালকাই থাকে, হালকাতে ডার্ক, সবগুলো যেহেতু সেম ইফেক্ট আছে ওরকম ইফেক্ট টাকা ট্রাই করি, ঠিক আছে। Second player, ওকে, second in তাহলে এবার আপডেট শো করবে কখন, যখন আমাদের মূলত আপডেটটা কল হবে তখন আপডেটটা শো করবে। তো এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমাদের কখন কোনটাকে শো করতে হবে So
তো টাক্সের এই জায়গাটায় আমরা চেঞ্জেস নিয়ে আসতে হবে। তো আমি আগে আপডেট করি, তারপর আমরা ইউআইটা নিয়ে চিন্তা করব। আমি আগে আপডেটটাকে নিয়ে আসলাম, যে আপডেট বাটনে ক্লিক করলে আমাদের কিছু একটা ঘটবে। তো আমি এখানে এসে প্রথমে বাটনটাকে ধরে ফেললাম, আমাদের টাস্ক লিস্ট অ্যাড বাটন। ওকে, এখানে এসে বললাম কনস্ট and then class name must আপডেট be heading. এলিমেন্ট আপডেট Otherwise, বাটন। it doesn't work. আন্ডু না, সরি, এখানে হবে আপডেট Heading. So if you want to আর take a এখানে space যাবে to আমাদের understand আপডেট। it, you can, আপডেট বাটনটাকে আমরা নিয়ে আসলাম। class name will ঠিক be আছে, এবার আপডেট বাটনে ক্লিক করলে আমাদের আর একটা কাজ করতে হবে। তো আমরা এখানে এসে ডুপ্লিকেট করে নিয়ে নিই এটাকে, because they will show যে second আপডেট বাটন আমাদের ক্লিক করলে, arrow and the আপডেট second বাটন arrow এলিমেন্টে will ক্লিক be করলে আপডেট টাস্ক এই নামে একটা জিনিস কল হবে। তো আপডেট টাস্কটাকে আমরা কল করে ফেলি আমাদের এই জায়গাটায় এসে। এখানে বললাম যে কনস্ট this JavaScript file আপডেট and টাস্কে যে then আমাদেরকে the এটাকে আপডেট heading করতে হবে one, জাস্ট। heading তো আমরা two, বললাম heading কনস্ট and then আপডেট টাস্ক। ঠিক আছে, আপডেট টাস্ক আমাদেরকে and selector will be input ইন্ডেক্স প্রয়োজন। তো আমাদেরকে আপডেট টাস্কের ক্ষেত্রে ইন্ডেক্সটা পাস করতে হবে। and the variable name will be তো যখন কেউ কল করবে, ও আচ্ছা, আমরা তো ইন্ডেক্সটা পাচ্ছি না না। হ্যাঁ, এখানে আমাদের একটা ছোট্ট গ্যান্দাম আছে, তারা এটা মিটমাট করতে হবে। আপডেট টাস্কে ক্লিক করার পর আমরা তো আসলে কোনো আমাদের ইন্ডেক্স পাচ্ছি না, যে আমরা এটাকে বুঝবো যে ওই ওই অ্যারের ওই ফাইলটাকে আপডেট করো। ঠিক আছে, তো আমাদেরকে একটা ইন্ডেক্স প্রয়োজন হবে। the ইন্ডেক্সটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যেমন দেখেন ইডিট বা এগুলোর ক্ষেত্রে আমরা আইডিটা নিয়ে আসতেছি, বাট আপডেটের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো আইডি কে নিয়ে আসতেছি না, যে আমরা বুঝতে পারবো এই জিনিসটাকে ধরতে পারবো। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ভেরিয়েবল হয়তো বা কল করতে পারি এখানে ডেটাটাকে রাখার জন্য, ইন এ সেন্স। style.css তো we আমি enter যদি, আচ্ছা, আমি একটা যদি সিম্পল কাজ করি, আমি যদি এটাকে এডিটে রিফ্রেশ করি তাহলে এটা চলে যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখানে একটা নিলাম, লেট heading এডিট আইডি নামে, এবং এটাকে আমি ফাঁকা রাখলাম। অল টাইম এডিট আইডিটা ফাঁকা থাকবে, কিন্তু যখন কেউ এডিটে ক্লিক করবে, এডিটে ক্লিক করার সাথে সাথে আমি কি করবো, আমার এডিট যে আইডিটা আছে এটাকে আমি নাল থেকে ওই ইন্ডেক্সটাকে আমি পাস করে দেবো। ঠিক আছে, এবং এটা অবশ্যই তাহলে লেট হইতে হবে, আদারওয়াইজ হ্যাঁ লেট করে রাখছি। এবার যখনই কেউ আপডেট টাস্কে আসবে, তাহলে আমি এবার আপডেটটাকে করতে পারবো, আমাদের কাছে আইডিয়া আছে, তাহলে আমার ইন্ডেক্স নাম্বারটা আমি পেয়ে গেছি। তাহলে আমি এখানে এসে বলবো কি হলো, or display will be আমরা এখানে বলবো কস আমাদের যে নতুন টাস্কটা সেটাকে আমরা নিতে চাচ্ছি, আমাদের যে নিউ টাস্ক যেটা অ্যাড হতে চাচ্ছে, বা ওই ভ্যালুটাকে চাইলে আপনারা নিতেও পারেন, আবার ভ্যালুটাকে চাইলে আপনারা এইভাবে ডাইরেক্ট লিখতেও পারেন। আমি বললাম ইফ যদি ইনপুট এলিমেন্ট style ডট ভ্যালু এটা ফাঁকা যদি হয়, তাহলে আমি বলবো প্লিজ এন্টার এ টাস্ক। ঠিক আছে, ও যদি এটা ফাঁকা করে দেয় মানে টাস্কটাকে এডিট করার টাইমে, তাহলে আমি এটাকে প্লিজ এন্টার এ টাস্ক এই জিনিসটা বলবো। তো এবার যদি ও কাজ করে ফেলে, বাকি যদি আমাদের কাজ হয় যে ও হ্যাঁ ও ফাঁকা রাখে নাই, যেমন হইতেই পারে ও এখানে আইসা কি করলো, এবার এটারে ফাঁকা করে আপডেটে ক্লিক করলো, তখন আমাকে একটা জিনিস শো করতে হবে যে আপডেট টাস্ক এটাকে তুমি কি করো, ইউআইটা শো করো। স্যার ওখানে কি অ্যাড এর জায়গায় আপডেট লিখছেন? কারেন্ট চলে গেছিল তো দেখিনি। কোনটা? ওই যে আপডেটটা এখানে অ্যাড লেখা ছিল না? হ্যাঁ, ওখানে একটা বাটন নিয়ে আসছে আবার নতুন। আচ্ছা, এইটা করা যায় না, ওখানে অ্যাডই থাকবে, বাট এডিটে ক্লিক করার পরে ডাইরেক্ট ওখানে আপডেট লেখাটা চলে আসবে, দেন আপডেটে ক্লিক করার পর আবার অ্যাড আসবে। করবে। ওকে, এইবার এখানে আসেন, ইনপুট ফিল আপডেট টাস্কটা রান হচ্ছে না, কারণ এটাকে দেখে নিন। it can be two. আপডেট বিটিএন লিখছি না আমরা এখানে, আপডেট বিটিএন The player আপডেট বিটিএন এলিমেন্টে ক্লিক করলে আপডেট বিটিএন আপডেট টাস্ক। because of point that ও আচ্ছা, হ্যাঁ, ফাঁকা থাকলেই তো এটা শো করার কথা। তো আমি চলেন একটু ফাঁকা করে আমি কি দেখতে চাই যে এটা রানও হয় কিনা।
আপডেট টাস্ক দেখি, it by inline কনসোলে ক্লিক করলাম। inline block is very efficient. তো ওখানে তো সামনে মেবি ক্লোন দেখলাম। না, কোলন থাকুক, কোনো সমস্যা নাই। এখানে বলতেছে, আচ্ছা এখানে একটা অন্য এরর শো করতেছে, কনসোলে একটু ফাঁকা করে দিই। না, এইখানে অ্যাড ইভেন লিসেনারটা রান হচ্ছে না। ও, এটা রান না হওয়ার একটা রিজন আছে, কারণ অ্যাড বাটনটা আবার নাই। ঠিক আছে, এই কারণে রান হচ্ছে না। এবার ক্লিক করি, এই যে এবার কাজ করবে। ঠিক আছে, ওই যে অ্যাড বাটনটাকে আমি রিমুভ করে রাখছি না, হুম। এই কারণে শো করতেছে না। তা আমি এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটাকে ফাঁকা করার পর রান করলাম, তাহলে আমাকে বলতেছে প্লেস এন্টার টাস্ক। ঠিক আছে, আদারওয়াইজ কারণ আমি এডিট করার টাইমে তো আর ফাঁকা করে দিতে পারি না, তাই না? আমাকে তো এটা কিছু একটা দিতে হবে। তা আমরা এই চেকিংটাকে করলাম যে হ্যাঁ, ও কোনো ডেটা দিচ্ছে কি দিচ্ছে না, সেই জিনিসটাকে আমরা ইনশিওর করলাম। ইনশিওর করার পর আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একবার এখানে এসে আমাকে বলতে হবে যে তোমার যে এডিটের আইডি যেটা আমরা সেভ করে রাখছি, সেটাকে আমরা কি করব, ওই টাস্কের সাথে এটাকে ভ্যালুটাকে আপডেট করবো, এবং ভ্যালুটাকে আপডেট করার পর আমাদেরকে আবার টাস্কটাকে আপডেট করতে হবে। জাস্ট এতটুকু কাজ। And এটা যদি আমরা কইরা দেখি, এবং And now I will এটা করার সাথে সাথে আমাদেরকে আরো একটা জিনিস করতে হবে, যেটা হলো আমরা অ্যাড টাস্কের ক্ষেত্রে করছিলাম, এই যে ইনপুট ভ্যালুটাকে কি করে দিছিলাম, ফাঁকা করে দিচ্ছিলাম। তো এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এই জায়গাটাকে এটাকে ফাঁকা করে দিই। তো এবার আসেন, এবার এখানে এসে এডিটে ক্লিক করলাম, আমি ক্লিক করার পর বললাম যে one হ্যালো, die এবার আপডেট টাস্কে ক্লিক করলাম, ওই যে দেখেন হ্যালো হয়ে গেছে, আপডেট হয়েছে এবং এটা ফাঁকা হয়ে গেছে। এবার এটা একটু বুঝতে থাকেন, আমি একটা মিনিট আসতেছি। আমাদের এতটুকু পোর্শন আপডেট টাস্ক এতটুকু আমাদের ডান। দেখেন এখানে আমরা খুব সিম্পল সিম্পল কাজই করছি, তেমন খুব ডিফিকাল্ট ওয়েতে কিছুই করিনি। আমরা আইডিটাকে ধরে রাখছিলাম, ক্লিক এডিটে ক্লিক করলাম, আমরা আইডিটাকে এখানে ধরে রাখছিলাম একটা ভেরিয়েবলে, ওইটা টাস্কটাকে আমি জাস্ট আপডেট করে দিয়েছি, লোকাল স্টোরেজ আপডেট করে দিয়েছি, আর বাকিটা ফাঁকা করে দিয়েছি। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু পুরা ফাংশনটি ডান করে ফেলছি, অলমোস্ট আমাদের সবকিছু ডান। ঠিক আছে, তাহলে এবার এটা যেহেতু আমাদের হয়েছে, তাহলে আমরা এখানে একটা কমিট করে ফেলতে পারি এডিট টাস্কের। আমরা এখানে বললাম এডিট টাস্ক বা আপডেট টাস্ক বলতে পারি, আপডেট টাস্ক আমাদের ডান। ঠিক আছে, তার মানে দেখেন আমরা কিন্তু খুব সিম্পলি আমাদের পুরো টু ডু অ্যাপের অনেকগুলো ফাংশনটি অ্যাড করে ফেলছি। এবার আমাদের এখানে একটা সার্চিং বিষয় আছে, ঠিক আছে, এই সার্চিংটা করলে আমাদের অলমোস্ট সবকিছুই ডান হয়ে যাবে। তো চলেন সার্চিংটাকে আমরা করে ফেলি। সার্চিংটাকে করার জন্য আমাদের যেতে হবে এই জায়গাটায়। এর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, যে ইডিট আইডিতে আমরা এখানে একটা জিনিস এখন শর্ত অ্যাড করব। অ্যাড টাস্কটাকে আমরা ওপেন করলাম, এখানে এসে আমরা অ্যাড টাস্কটাকে ওপেন করলাম। ঠিক আছে, আহ এবার আমাদেরকে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে। রেন্ডারের ক্ষেত্রে আমরা রেন্ডারের এসে বলবো যে ইফ, যদি আমাদের কাছে এডিট আইডি থাকে, the first button তাহলে one তুমি কি করবা, যদি এডিট আইডিটা থাকে তাহলে তুমি কি করবা, অ্যাড বাটন এলিমেন্ট এটার স্টাইল ডিসপ্লেটাকে তুমি নান করে দিবা। ঠিক আছে, আর এলস এটাকে তুমি কি করবা, ব্লক করবা। আর এটাকে যখন নান করবে তখন তুমি কি করবা, আপডেট এলিমেন্ট স্ট্যাটাসটাকে তুমি ব্লক করবা। আর এইখানে এসে তুমি কি করবা, আপডেট এলিমেন্ট টাস্কটাকে তুমি আবার নান করবা। তো এতটুকু কাজ যদি আমরা করে ফেলি, তাহলে মনে হয় আমাদের কাজ হবে। এবং প্রথম অবস্থায় এটাকে আমাদের তাহলে একটু এডিটে ক্লিক করে দেখে তো, কাজ হয় নাই। এডিট আইডি থাকলে তুমি a user স্টাইল ব্লক করবে, এটা কি আসলে ব্লক হয়েছে কি হয় না এটা তো বুঝতেছি না। it will show and then see I'm going to make another condition, that's why না, if আহ এইটা ব্লক হয়েছে, এইটাতে তো আসলে ব্লকটা হবে। এডিট আইডি থাকলে a number in your value when is don't provide ও আচ্ছা, এই হ্যাঁ, it's এটা ব্লক আছে, ওকে। এখন আমি এডিটে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এইটা, এই যে এবার কাজ করতেছে। এটার কারণ হলো এটা মনে হয় এডিটে এইট ভ্যালুটা মনে হয় জিরো পাচ্ছে আর কি। ঠিক আছে, এই কারণে এই জিনিসটা হচ্ছে, ওই যে ইন্ডেক্স নাম্বারটা পাচ্ছে না, এই যে এখানে ইন্ডেক্স নাম্বারটা আমাদের জিরো যাচ্ছে। তো আমি এখানে একটা চেকিং দিয়ে দেই, এডিট আইডিটা থাকলে
জিরো না, অর যদি ইডিট আইডি ইকুয়াল ইকুয়াল জিরো হয়, ঠিক আছে, এরকম বলে দেয় যে ইডিট আইডি যদি জিরো হয় তাহলেও হবে। তাহলে এবার ফার্স্টেরটাও কাজ করবে। এবার ক্লিক করি, এই যে আপডেট। আবার আমরা আপডেট করার পর হ্যালো লেখার পর যদি আপডেটে ক্লিক করি, কোনো চেঞ্জেস কেন হলো না? হ্যালো টু। Negative sign, that means the condition I'm going to make it positive or negative, and then first bracket, and ওকে after the first bracket, ওকে, এখানে এসে আপডেট টাস্ক কে আমি যদি এবার এখানে কি করলো, enter ইনপুট as ভ্যালু যদি number ফাঁকা হয় এটা হবে, আদারওয়াইজ one. এইখানে মনে হয় এডিটার এটা কোনো ঝামেলা বেরা ফেলছে আমার এই জায়গাটায়। এখানে এসে আমি বললাম সামথিং। Start. Then I will remove ও the আচ্ছা, এই জায়গাটা একটা চেঞ্জেস হয়েছে, ওই যে অ্যাড বাটনটা চলে গেছে না, second button. এইখানে এসে আমাদের একটা এর জন্য অপশনাল চেঞ্জিং করে দেয়, তাহলে কি আমাদের কাজগুলো হবে? Same validation. The Facebook, দেখি। Instagram, any dynamic social media must have this type of একটা মিনিট স্যাররা, একটু দাঁড়ান। না 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 না, তাহলে আমাদেরকে এখানে একটা আহ গ্যাঞ্জাম যেটা হচ্ছে যে এখানে নান আর ব্লকের ক্ষেত্রে আমাদের গ্যাঞ্জামটা লাগতেছে, আদারওয়াইজ আমাদের সবকিছু ঠিকঠাক ছিল। মানে এডিটে ক্লিক করলে এবার এখানে হ্যালো লিখে আপডেট করলে এরা সবকিছু ঠিকঠাক ছিল। আমাদের গ্যাঞ্জামটা লাগতেছিল যে ইসের ক্ষেত্রে, এখানে আমি এটাকে ব্লক করে দিচ্ছি, তো আবার নান করে দিচ্ছি, তখন এখানে জিনিসটাকে আর খুঁজে পাচ্ছে না আর কি, যে টাস্ক এলিমেন্ট ভ্যালু তো কিছু নাই, তো তুমি এটাকে কিভাবে কাজ করতে পারো এরকম কিছু তো আমি পাচ্ছি না খুঁজে। কারণ আমি পুরো এসটিএমএল থেকে এটাকে কি করে দিচ্ছি, সরায়া ফেলতেছি। তো এসটিএমএল থেকে সরানো যাবে না, আমাদেরকে এখানে অন্য একটা কাজ করলে মনে হয় বেটার হয়। স্যার ইফের মধ্যে ফেলাইলে হয়তো মেবি। maintain component. না, ইফের ভিতরে ফালাইছিলাম, তো ইফের ভিতরে ফালাইলে হবে না, আমরা এখানে একটা কাজ করতে পারি। It and the third condition is also work. And then go to the browser, reload the browser, and check it again. ওকে, এখানে তাহলে আমরা একটা সিম্পল কাজ করি, আমরা এখানে বাটন এটাকে সরায় ফেলি। এটাকে সরার পর এখানে অ্যাড বাটনটাই আছে না, এটাকে রাখি এবং এটাকে নিয়ে আমরা কাজ করব। এই বাটন গুলাকে আমরা সরায় ফেলি, একটা বাটন দিয়ে কাজ করব। Right. তো আপডেট বাটনটাকে আমরা সরায় ফেললাম, সরায় ফেলার পর আমরা এখানে বললাম যে আপডেট বাটনের আপডেট টাস্কটাকে আমরা সরায় ফেলবো। এইখানে আসার পর অ্যাড টাস্ক যে জায়গাটা কাজ করতেছে এইখানে এসে আমরা আমাদের বাকি কাজগুলোকে করে ফেলি, তাহলে মনে হয় আমাদের কাজ ইজি হয়ে যাবে। আপডেট টাস্ক দরকার নেই, আমরা এতটুকু অংশকে কাট করে নিলাম। এখানে এসে আমি বললাম যে স্যার এডিটে ক্লিক করলে আপডেট আসবে এরকম অপশন নাই, করা তারপরে যাবে না? এখানে আসলাম, এখানে আসার পর আমরা টাস্ক ভ্যালুকে চেক করতেছি, টাস্ক ভ্যালু নিচ্ছি, টাস্ক লেন্থ নিচ্ছি, এটা এতটুকু হইলো। আমরা বললাম যে ইফ যদি এডিট আইডি থাকে বা এটা যদি হয়, ঠিক আছে, তাহলে তুমি এতটুকু কাজকে করবা, ঠিক আছে। যদি এটা থাকে বা এটা জিরো হয়, তাহলে তুমি এই কাজটুকুকে করবা এবং ফাইনালি তুমি রেন্ডার করবা ডাটাটাকে। আর এইটা আমি এখানে কেটে দিব। HTML, sorry. And আর এইখানে এসে আমি এইটাকেও কেটে দিতে পারি, যে জাস্ট এতটুকু হবে। আর এলস যদি okay, এতটুকু অংশ যদি আমরা করি এবং আমরা যদি এবার বলে দেই যে ইডি রেডি থাকলে এই টাস্কের বিষয়টা কি ঘটবে, দেখি আমাদের কাজ হয় কিনা। আগে এই সিম্পল বিষয়টাকে একটু মেনটেন করা ট্রাই করি। ইডিটে গেলাম, ইডিটে আসার পর আমি বললাম হ্যালো টু, এবার এরকম দিই, তাহলে হ্যালো টু হচ্ছে, তার মানে আমাদের কাজ হচ্ছে। জাস্ট ইউআই টাকাটা এসে রেন্ডার টাস্কের এই জায়গাটা আমরা বলে দিব যে যদি তাহলে আর রেন্ডার টাস্কে আমরা এই অংশটুকুকে লিখি, কারণ এটা আমাদের যেহেতু ইউআই রিলেটেড কাজ করতেছে আর এটা ফাংশন রিলেটেড কাজ করতেছে। আমি বললাম যে ইফ যদি রেডি থাকে তাহলে তুমি কি করো, অ্যাড বাটনের
টেক্সট কন্টেন্ট, এটাকে তুমি বলে দাও আপডেট। আদার এটাকে বলে দাও ট্যাক্স। ওই যে আপডেট, ঠিক আছে। এবার ক্লিক করলো, সেম ইন্টারপ্লেস আইডি শো করবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কাজগুলো হচ্ছে এবং এডিট আপডেট এখন আমাদের ঠিকঠাকই কাজ করবে। এখানে এসে আমি বলে দিলাম কোড, ওকে, ঠিক আছে, এবং আনডু করলাম, আনডু স্যার হচ্ছে। আপডেটটা তো হলো না, কি হলো না? কি ও জানি আচ্ছা, এটা অ্যাড আপডেটে হলো না। ক্লিক করার পর এটা আপডেটটা হলো না, না এটা না, এটা বলতেছেন না? জি স্যার। ওকে, তাহলে এডিটার যদি এটা আপডেট হয়ে যায়, তাহলে তুমি কি করবা, তুমি এডিটারে নাল করে দিবা, তাহলে হবে। এবার এখানে আসলাম, এখানে এসে বললাম হ্যালো টু না, এটা হ্যালো ওয়ানই আপডেট ওই যে হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে। আমাদের তাহলে ইনিশিয়ালি এতটুকু কাজ ডান। এবার তাহলে আমরা বলে দিই যে আপডেট টাস্ক UI6, ওকে। তাহলে আমাদের এতটুকু কাজ ডান। এবার আসেন সার্চের ক্ষেত্রে, এটা আমাদের করতে হবে। তো সার্চের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, তাহলে আমাদেরকে সার্চ টাস্ক এই বিষয়টাকে অন করতে হবে। তো এবার এখানে এসে বলেন কনস্ট সার্চ টাস্ক ফিল্টার দিয়ে এই কাজ হয়ে যায় আর কি। সার্চের যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটাকে আমাদেরকে নিতে হবে। সার্চের একটা ভ্যালু, যখন আমরা সার্চ এলিমেন্টে কিছু একটা ভ্যালু লিখবো, সেই ভ্যালুটাকে নিবে এবং এটাকে লোয়ার কেসে, অবশ্যই লোয়ার কেসে কনভার্ট করবে, নাহলে কি হবে, কেস সেন্সিটিভের একটা বিষয় চলে আসবে। এরপরে টাস্কটাকে কি করবে, ফিল্টার করবে, ঠিক আছে। ফিল্টার করবে, কারণ ফিল্টার আমরা অলরেডি করছিলাম ওই জায়গাটায়। ফিল্টারের ক্ষেত্রে কি করতেছে, টাক্সটাকে লোয়ার স্কেলে, লোয়ার কেসে কনভার্ট করতেছে এবং সেটার ভিতরে চেক করতেছে সার্চের ভ্যালুটা আছে কিনা। ইনক্লুড নামে একটা ফাংশন আছে, ও চেক করে বের করে ট্রু ফলস রিডার। তো আমরা এখানে ফিল্টার টাক্সটা পেয়ে যাচ্ছি এবং এটাকে রেন্ডার টাক্সে পাস করতেছে। একটা জিনিস দেখেন, এখানে রেন্ডার টাক্সে পাস হচ্ছে। তো যদি এটাকে রেন্ডার টাক্সে পাস করা হয়, ঠিক আছে, একটা জিনিস এখানে খেয়াল করেন স্যার, দেখেন আমি এটা কিন্তু এআই এর মাধ্যমে নিয়ে আসছি ঠিকই, বাট এবার আপনারা যদি এই কোডটাকে না বুঝে থাকেন, তাহলে আপনারা কিন্তু বুঝবেন না যে এটা কিভাবে কাজ করবে, ফিল্টার টাক্সটাকে কিভাবে পাস করলো আর কিভাবে এটা ওয়ার্কেবল হবে। কিন্তু আমি বুঝতে পারছি যে রেন্ডার টাক্সে কেন ফিল্টার টাক্সটাকে পাস করছে। পাস করার রিজন হলো, কারণ আমাদের ফিল্টার টাক্সের ক্ষেত্রে আমরা টাক্সের ভিতরে এখানে লুপটা চালাচ্ছি। তো এখানে এসে আমাদের এখন একটা কাজ করতে হবে, আমরা এখানে রেন্ডার টাক্সের এই জায়গাটা আমরা কি নিবো, আমাদের ফিল্টার টাক্সটাকে আমাদের নিতে হবে। তা আমরা ফিল্টার টাক্সটাকে নিলাম এবং আমরা চেক করব, যদি ফিল্টার টাক্স থাকে তাহলে ফিল্টার টাক্সকে লুপ চালাও, আর যদি না হলে তুমি টাক্সটাকে লুপ চালাও। তাহলে আমরা এখানে এসে আমাদের একটা কনস্ট ভেরিয়েবল নিতে পারি। ওই যে দেখেন টাক্সেসের ভিতরে অলরেডি বলে দিচ্ছে যে টাক্সেসের ভিতরে কি থাকবে, ফিল্টার টাক্স থাকলে ফিল্টার টাক্স হবে, আদারওয়াইজ আমাদের টাক্সটা হবে। এবার যদি এটাই ঘটে, তো চলেন দেখি তো হয় কিনা কাজটা আমাদের। এবার এখানে এসে বললাম ইনপুটের চেঞ্জেসটা তো ইনপুটেরই না, হ্যাঁ। তা আমি যদি এখানে এসে কোড বলি, দেখেন তো কোড কোড শো করতেছে কিনা। যদি আমরা কেটে দেই, কেটে দিলে আমাদেরকে আবার এটাকে ই করতে হবে, তো আমরা এটাকে একটু রিফ্রেশ করে দেই। এখানে এসে আমি যদি বলি এইচ, কেটে দিলে আমাদের এখানে একটা কাজ করতে হবে। তো আমি এখানে বললাম যে ফিল্টার টাক্সটা আসলে কি আসতেছে, এটা যদি আমরা একটু দেখা ট্রাই করি। ফিল্টার টাক্সটা মনে হয় রয়ে যায় না, পাকা করে দিলে ওটা রয়ে যায়, এই কারণেই ওইটাই শো করে। Need validation need to the e-commerce, and then I উম, will not show you because of I already আচ্ছা, তাহলে এটাকে রিমুভ করার পর সার্চ যদি যদি এটা ফাঁকা হয়ে যায় না, সার্চটা কি যদি আমরা ফাঁকা হয়ে যায়, ফিল্টার টাক্সটা তো রয়ে থাকে। তো আমি এখানে একটা চেক করতে পারি, ইফ not see. So try to understand again and তাহলে আমি এখানে একটা চেক করতে পারি, ইফ যদি এখানে সার্চ ভ্যালু ফাঁকা হয়, তাহলে আমি আবার রেন্ডার টাস্কটাকেই কল করব, তাহলে মনে হয় আমাদের কাজ হবে। চলেন আমি এখানে বললাম কোড, আসছে না, হচ্ছে না, রেন্ডার টাস্কটাকে কল করলে হবে না। এখানে আমরা বলবো যে যদি এটা হয়, আহ ফাঁকা হয়,
ওকে, ফিল্টার টাক্সটাকে আমি আবার টাক্সে কনভার্ট করে দিব। তাহলে দেখি কোড, না ফাঁকাটাকে ধরতে পারতেছে না। এখানে তো একটা কনস্ট আছে আবার, এবং সেন্সিটিভ একটা প্লেস বলতে পারি, সবকিছু বলতে পারি। এই ওয়াশরুমে যদি যা লাগিয়ে আমার রায়ন ভাই, আমি তো ওয়াশরুম শেষ কইরা মানে শেষ, বুঝবো না, বুঝবে না, বাংলা বুঝবে না, বাংলা বুঝবে না। আরে এটা কি ঝামেলা হলো, এটা লাস্ট টুকু ধরতে পারে না কে? আচ্ছা এখানে একটা গ্যাঞ্জাম আছে, মা দাঁড়ান। আচ্ছা গ্যাঞ্জাম যেটা আছে এটা মিটাইতে আমাদের একটু টাইম লাগবে। তো টাইম যেহেতু লাগবে, আমি এটাকে আপাতত এতটুকু পর্যন্ত রেখা দিব। ঠিক আছে, আমি এটাকে নেক্সট ক্লাসে আমরা এতটুকু গ্যাঞ্জামটাকে কমপ্লিট করবো, কারণ আমার নামাজ পড়া যেতে যেতেই আরেকটা ক্লাস ধরতে ধরতে আমি হয়তো বা সলভ করতে পারবো না, তো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকবে। তো আমি এখানে জাস্ট একটা কমিট করে রাখবো যে এরর লেখে, এরর অন সার্চ। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার একটা এরর ঘটা ছিল। এবার আমি এটাকে কি করবো, গিট পুশ। এবার আর আমাকে অরিজিন মেইন কিছু লিখতে হবে না, ওই যে ইউটা লিখছিলাম না এই কারণে। দেন গিট পুশ দিলাম, দেখেন পুশ হয়ে যাবে, পুশ হয়ে গেছে। ইভেন এইখানে যদি আসি আমরা, এইখানে আসার পর আমরা যদি আমাদের রিপোজিটরিটা এই জায়গাটা যাই, ওকে, এবার এখানে যদি এসে আমরা দেখি আমাদের এই জায়গাটুকুতে, তাহলে দেখেন আমাদের টোটাল কমিট হচ্ছে কয়টা, 8টা। বাকিগুলো কমিট আমাদের ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, 8টা কমিট ডান। এবার এইটাকে আমরা যদি আমাদের সেটিং এ আসি, এই যে এখানে একটা পেন্ডিং দেখতে পারতেছেন না, এই যে এখানে দেখেন একটা পেন্ডিং চলতেছে, পেন্ডিংটা চলতেছে ওই যে আমরা একটা করছিলাম দেখেন। এই জায়গাটায় আসার পর পেজেসে যদি আসি, পেজেসে আসার পর এখানে যদি আমরা ভিজিট সাইটে যাই, দেখেন এখানে আমাদের সাইটটা দেখা যাবে। ইভেন এই লিঙ্কটা যদি এখন আমি আপনাদেরকে দিয়েও দিই, আপনারা এটার উপরে কাজ করতে পারবেন। ওই যে আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্স আপনাদেরকে লিঙ্কটা, এটার ভিতরে আপনারা এসে ট্রাই করতে পারেন। বাকি ফাংশনগুলো একটু অ্যাড হইতে সময় দেন, কারণ ওইগুলো এখনো অ্যাড হয় নাই, তারপরে কাজ হবে ঠিকঠাক। তা আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। বলছিলাম গিটহাবে কি ওই জায়গায় অ্যাড করে তারপর কমিট করে তারপর কি হুম। পুশ করে? হ্যাঁ। স্যার ওই যে আপডেট গুলো করলেন, আমি যদি পুরো ওয়েবসাইট করার পরে হুম। তারপরে যদি কমিট করি বা অ্যাড হুম। করে কমিট করে পুশ করি, তাহলে তো আমার আর ওই মানে আপডেট করার প্রয়োজন আসে না বারবার। বারবার করার দরকার নাই, মানে আপনি একবারে করে তারপরে করবেন, হ্যাঁ, তাই মানে না? একবারে পুরো প্রজেক্ট শেষ করে তারপরে করবেন, এটাই তো বলতে চাচ্ছেন? এরকম কিছু বলতে চাচ্ছেন? স্যার, এরকম কিছু বলবেন? তাহলে কি একবার করলে হবে না? আপনি কি এটাই বলতে চাচ্ছেন যে একবারে পুরো প্রজেক্ট কমপ্লিট করার পর তারপরে পুশ করবেন গিটহাবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে গিট ইউজ করতেছেন কেন শুধু শুধু? তো তার গিট ইউজ করার দরকার নাই স্যার। গিট ইউজ করার অনেক ফাংশন আছে, যেভাবে আমি করছি সেভাবে করবেন। এবার কেন এইভাবে করতে হবে সেটা আরো পরে বুঝতে পারবেন। আমি যেভাবে করছি প্রতিটা ফিচার ওয়াইজ এভাবেই করবেন। ঠিক আছে, একবারে করবেন না। এছাড়া ক্লিয়ার? তো স্যার এইগুলো তো ছোট ছোট প্রজেক্টটা করবো না, অনেক বড় বড় প্রজেক্ট আসবে। হ্যাঁ, তখন বুঝবেন। এটা আমি এখন যতটুকু দেখাইছি অতটুকু মাথায় নিয়ে রাখেন যে আমার গিটে এভাবে কাজ করতে হবে। এখন থেকে আপনারা যতবার প্রজেক্ট ক্রিয়েট করবেন, একটা করে রিপোজিটরি ক্রিয়েট করবেন, ওইটা অনুযায়ী আপনারা কাজ করবেন। ঠিক আছে, আর আমি যেভাবে যেভাবে করছি এভাবে করবেন। স্যার আমি লাস্ট 4 মান্থ স্টাডির বাইরে ছিলাম, এবার নিউ করে সব করতে হচ্ছে, আমার 1 মান্থের মতো টাইম লাগবে সব অ্যাসাইনমেন্ট অ্যান্ড স্টাডিটা ফলো করার আসার জন্য। সমস্যা না, আপনি টাইম নিতে থাকেন ইন্টারনালি, এবং আমাদের ক্লাস তো চলতে থাকবে, আপনি ইন্টারনেটে এগুলো কভার আপ করার চেষ্টা করতে থাকেন। ওকে, আব্দুল নোভাল আছে, আলামিন আছে, আশিকুর আছে, তারপর হলো সাকিব আছে, তারপর হলো যে আলী হোসেন আছে, তারপর হলো সুরুজ্জামান আছে, তারপর হলো মুস্তাকিম বিল্লাহ, মুস্তাকিম আছে, তারপর হলো যে আমাদের অভিজিৎ আছে, এনামুল আছে, রিয়াজুল আছে, আশিক রেজা আছে। কনগ্রাচুলেশন, সবাই আছে। বিজনেস আমার পুরোনো যেগুলো তৈরি করা হয়েছে ওগুলো যদি আমি পুশ করতে চাই তাহলে তো মনে করেন ওই Same. জায়গায় গিট অ্যাড কমেন্ট না, ওইখানে ওইখানে একবারই হবে এখন। একবারই পুরানো গুলো একবারই যাবে, পুরানো গুলো তো তার এমন নাই যে বারবার করতে পারবে। ঠিক আছে,
ঠিক আছে, ওকে, থাকেন সবাই, আল্লাহ হাফেজ, নামাজ যাচ্ছি, আল্লাহ হাফেজ।